যা হয়েছে হোক, প্যারা নাই, আমরা শুরু করি। এমসিকিউ সম্পর্কে যদি তোমরা কোনো ইফোর্ট না দাও তাহলে এমসিকিউ পারবা না, এটা বাস্তবতা, এটা পড়ে আসা লাগবে। তুমি ভাবতেছো যে আগের দিন যা পড়াইছে ওখান থেকে কোশ্চেন করবে, কিন্তু আমরা তো কোশ্চেন করবো না ওখান থেকে। আমরা তো তোমাকে টেস্ট করার জন্য কোশ্চেন একটু হার্ড করবোই, তোমার একটু প্রিপারেশন লাগবে। 30-40 মিনিট এমসিকিউ একটু পড়ে আসো, ঠিক আছে? গতদিন আমরা অক্ষের সমান্তরাল রেখাগুলো পড়ছিলাম, মনে আছে? শিখছো সবকিছু, বুঝতে পারছো সবকিছু? খুব ইজি জিনিস না, বলো দেখি। আচ্ছা, আজকে তাহলে আমরা হচ্ছে পরে আরেকটা টপিক নিয়ে কথাটা বলবো। সরলরেখার দ্বিতীয় সমীকরণ হচ্ছে এটা, x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল হচ্ছে 1। এই সরলরেখার সমীকরণটা আমাদের খুব ইম্পর্টেন্ট। গতদিন আমরা এটা ডিরাইভ করে দিছিলাম না, মনে আছে তোমাদের? যে x অক্ষের এটা কি বলো দেখি, এ হচ্ছে x অক্ষের ছেদাংশ, b কি বলো দেখি, y অক্ষের ছেদাংশ। আমি যদি এখানে ড্র করি, আমি যদি এই রেখাটাকে এখানে ড্র করতে চাই তাহলে কিরকম হবে বলো দেখি। এইটা ধরো তোমার x অক্ষ, এইটা ধরো তোমার y অক্ষ। ধরো a এবং b পজিটিভ, তাহলে এই রেখাটা কোন দিক থাকবে? সে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, যেহেতু দুটোই পজিটিভ। সো এ অ্যাকচুয়ালি এরকম হবে। এইটা আমার ওই যে রেখার সমীকরণ এটা, ওকে। এবং যেহেতু আমরা বলছি x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল 1, এখান থেকে আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলতে পারি যে x এর নিচে যেটা আছে এটা আসলে কি বলতো, x অক্ষের ছেদাংশ না? নিচে এতটুক দৈর্ঘ্য কত বলো দেখি, a। এবং এই পয়েন্টটা আমরা বের করতে পারি কত, a, 0। আবার এটা কত বলো দেখি, 0, b। এবং আমরা মনে হয় গতদিন কয়েকটা কথাবার্তা শিখছিলাম, এখান থেকে লিখে দিয়েছিলাম না? ভাই তাহলে x অক্ষের ছেদাংশ কে a, y অক্ষের ছেদাংশ কে b। আচ্ছা, আমি যদি বলি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়নি, খেয়াল করে দেখো দেখি। লেটস এটা o, এটা লেটস a, আর এটা মনে করো হচ্ছে b। তাহলে বলো তো o a b এই ত্রিভুজের ক্ষেত্রফল কত একক হবে? তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, দ্যাট মিন্স হাফ ইন্টু এটা ভূমি, তাহলে a ইন্টু এটা কি বলতো, উচ্চতা, দ্যাট মিন্স এটা কি বলো দেখি, b। এতটুকু মনে আছে তোমাদের? মনে থাকা উচিত, বা সিম্পল জিনিস করা উচিত। বলো তো ভাই এই দৈর্ঘ্যটা কত হবে? এই যে এই দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্য পড়ছো তোমরা? এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে √a স্কয়ার প্লাস কত বলো তো, b স্কয়ার। এটা মনে আছে? বলো দেখি। এই চারটা তথ্য তোমাদের আমরা কি করছিলাম, এর আগের দিন দিছিলাম। তো এটাকে আর পড়ানো লাগবে নতুন করে, নাকি তোমাদের সবার মনে আছে? আমাকে এই কথাটা আগে বলো, মনে আছে সবার? মনে আছে? আরাফাত মনে আছে এগুলা? ছিল না তুমি? আসনি ক্লাসে? ওকে, তা আমরা মিশিয়ে দিই দেখি। শোনো, যে কোনো সরল রেখার x অক্ষের ছেদাংশ কত, y অক্ষের ছেদাংশ কত, এটা বের করার জন্য আমরা এই ফরম্যাটে যাইতে পারি। এই ফরম্যাট সম্পর্কে তোমাদের যদি সমস্যা হয় আমি তো লিখে দিচ্ছি, বাট যতটা কঠিন মনে করতেছো এটা অতটা কঠিন না, এটা একদম সিম্পল জিনিস, সোজা জিনিস। দেখেই বলে দেওয়া যায় x অক্ষের ছেদাংশ কত, y অক্ষের ছেদাংশ কত, বাদ বাকি কথাবার্তা ওখান থেকে আমরা নিয়ে আসতে পারি। তা আমরা পড়বো অ্যাকচুয়ালি এটা, আমরা পড়বো অ্যাকচুয়ালি এই যে x ডিভাইড বাই a y ডিভাইড বাই b ইজ ইকুয়াল 1, আমরা এই রেখা পড়বো। তো এইটা যদি একটা সরল রেখার সমীকরণ হয়, বলতো এটা পূর্ণ করতে আমার কার কার মান জানা লাগবে? এখানে আননোন কে কে বলো দেখি, বুঝো বুঝো। এর আগের দিনও কিন্তু আমরা একটা সরলরেখা পড়ছিলাম না? এর আগের দিন আমরা সরলরেখা পড়ছিলাম, ওইটা ছিল এরকম y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। তোমরা কি বুঝতে পারতেছো কথাবার্তা আমার? এর আগের দিন তুমি এটা পড়ছিলা y মাইনাস y1 m ইন্টু x মাইনাস কত বলো তো, x1। বলো তো এইটার ক্ষেত্রে কি কি জিনিসের তোমার দরকার পড়ছিল? প্রথম কথা হচ্ছিল আমার একটা ঢাল লাগতো, তার মানে আমার 1 নাম্বার জিনিস দরকার ছিল যে ওই রেখার ঢাল কত। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন করতেছিল যে ভাই ওই রেখার উপরিস্থিত কোনো বিন্দু তোমার জানা আছে কিনা, সেটাকে আমরা x1, y1 বলি। এতটুকু জানো? আচ্ছা, এখন এইটা যদি আমার সরল রেখার সমীকরণ হয় যে x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই b ইজ ইকুয়াল 1, তো এখানে তোমাকে কয়টা মান জানা লাগবে? এখানে তোমাকে মান জানা লাগবে দুইটা, একটা হচ্ছে a এর মান, আরটা কি বলো, b এর মান। তো a অ্যাকচুয়ালি কি মিন করতেছে? a মিন করতেছে এটাকে বলা হয় x অক্ষের ছেদাংশ। আচ্ছা, আর বলো তো b এটা কি মিন করতেছে? ভাই এটা হচ্ছে y অক্ষের ছেদাংশ। তার মানে যদি আমাকে কেউ একটা রেখা দেয়, দেখো তো আমি কয়েকটা রেখা ড্র করতেছি, তোমরা সমীকরণ বলতে পারো কিনা, এই ছোট ছোট করে ড্র করতেছি। ধরো এটা আমার একটা রেখা, এইটার এই দিক বরাবর ছেদাংশ হচ্ছে 3 একক, এই দিক বরাবর ছেদাংশ হচ্ছে 2 একক। বলো তো এটার সমীকরণ কত হবে?
খুব ইজি, এটা হবে হচ্ছে x ডিভাইডেড বাই x অক্ষের শতাংশ কত 3 প্লাস y ডিভাইডেড বাই y অক্ষের শতাংশ কত 2। এই দ্যাটস ইট, এটাই आंसर। এতটাই সিম্পল। এটা তো কমপ্লেক্সিটি ছিল, এটা তো কোনো কমপ্লেক্সিটি নাই, একদম সিম্পল। তোমাকে দরকার এই দুটো বলতে পারা লাগবে। ওকে, আচ্ছা ধরো এরকম একটা নিচ্ছি, এই যে এই বরাবর এই x অক্ষের ছেদাংশ, দেখো ছেদাংশ তো নেগেটিভ হবে না, ওটা তো একটা অংশ, করতে অংশ না, তো ওই অংশটা ধরো আমি বললাম 2 একক আর এটা বললাম আমি হচ্ছে 3 একক। এখন এটার সমীকরণ জিজ্ঞেস করে তুমি কি বলবা? এবার তুমি বলবা এরকম যে ভাইয়া x ডিভাইড বাই কত, x অক্ষের ছেদাংশ কত। খেয়াল করে দেখো এটা কি পজিটিভ দিয়ে কাটছে নাকি নেগেটিভ দিয়ে কাটছে, তাহলে ভাই অংশটা হবে হচ্ছে 2 একক, কিন্তু নেগেটিভ দিয়ে কাটার জন্য কি হবে বলো তো -2 প্লাস কথায় বলো দেখি y ডিভাইড বাই y একক কতটুকু কাটছে 3 একক, তাহলে y ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল কত বলো তো 1। এই যে বুঝলা বিষয়টা, আমি কি কথাটা বুঝতে পারতেছি? আগের তুলনায় এটা আরো বেশি ইজিয়ার না? আচ্ছা আর একটা ইকুয়েশন দেখো দেখি লাস্ট, এটা বলতে পারো কিনা। ধরো এইদিকে কাটছে হচ্ছে -3 বা 3 একক, ধরো এদিকে ধরো না 4 একক, কিন্তু x অক্ষেরটাও নেগেটিভ দিয়ে কাটছে, y অক্ষেরটাও নেগেটিভ দিয়ে কাটছে। বলো তো এবার সরলরেখার সমীকরণ কি হবে? x ডিভাইড বাই -3 y ডিভাইড বাই -4 ইজ ইকুয়াল কত বলো তো 1। দেখো তোমরা যদি সরলরেখার সমীকরণ নিয়ে কনফিউজ থাকো তাহলে ভাই সামনে আগাতে পারবো না তোমরা। আর গতদিন আমরা কি করছিলাম, আমরা এই সরলরেখার প্রমাণ করে দিছিলাম, তো ম্যাক্সিমাম টিচার তো প্রমাণও দেখায় না, ডিরেক্টলি বলে যে এটা একটা নতুন একটা সরলরেখার সমীকরণ, এটাতে এই দুটো জিনিসের মান জানা লাগবে, একটা হচ্ছে এ আর একটা কি বলতো বি। স্টুডেন্টরা ওখান থেকে পড়াশোনা শুরু করে, তো তোমরা মনে করো ওখান থেকে শুরু করো যারা এর আগের দিন ছিল না। ওকে, বাট বাদ বাকিগুলো তোমরা কি বুঝতেছো এ আর বি কিরকম জিনিস? আচ্ছা আমরা তো সুন্দর করে লিখে দিলাম, এ হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ, বি হচ্ছে কি বলতো ওয়াই অক্ষের ছেদাংশ। এই দুটো জিনিস পাইলে কি তুমি পারবা? এবার এবার তোমাকে আমরা সিম্পল প্রশ্ন করি, এই প্রশ্নের দ্বারা তোমাকে আমি সব বোঝানোর ট্রাই করবো। শোনো, ধরো তোমাকে এখান থেকে ঢাকা যাওয়া লাগবে, কথা শোনো, ধরো তোমাকে এখান থেকে ঢাকা যাওয়া লাগবে। এখন আমি তোমাকে ট্রেনের টিকিট কাটা নিয়ে এসে দিছি, বুঝতে পারতেছি, ট্রেনের টিকিট কাটা নিয়ে এসে দিছি। তুমি যদি এয়ারপোর্টে যা বসে থাকো লাভ হবে? তুমি যদি বাস স্ট্যান্ডে যা বসে থাকো লাভ হবে? কেন লাভ হবে না? কাটছে তো। এখন সরল রেখার সমীকরণ বের করা লাগবে, আমাকে দেওয়া আছে এক্স অক্ষের ছেদাংশ, দেওয়া আছে ওয়াই অক্ষের ছেদাংশ, তাহলে আমি এইটা ইউজ করবো নাকি এটা ইউজ করবো? শোনো, করা তো যাবে দুইটা দ্বারাই, বাট কোনটা বেশি ইজিয়ার হবে? এটা কেন? কারণ ডিরেক্টলি তো তোমার এখানে এক্স অক্ষের ছেদাংশ লাগে, এখানে ওয়াই অক্ষের ছেদাংশ লাগে। আমি কি কথা বুঝাতে পারতেছি? তারপরে যখন যেটা দেওয়া থাকবে তোমাকে তখন সেই দিক বরাবর যাওয়া লাগবে, না গেলে যাবে সমস্যা। ধরো না তোমার ঢাল দেওয়া আছে, ধরো তোমার ঢাল দেওয়া আছে সরলরেখার, তাহলে তখন তোমার এই ফরম্যাটে যা লাভ আছে, এই ফরম্যাটে যা কোনো লাভ আছে? তুমি বলো দেখি কোনো লাভ আছে? কিছু করতে পারো তুমি? এইটাতে আসো, এ দেখো ঢাল বসানোর ডিরেক্ট জায়গা আছে, বুঝলেন বিষয়টা? ধরো রেখার পরিস্থিতি একটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো এম এর মান তোমার হচ্ছে দেওয়া আছে, তা তুমি ওটাতে না বসা কোথায় বসাতে পারো? এটাতে বসাতে পারো না? এটা তো ইজিলি দেওয়া আছে, তো বুঝতেছো? ওই টপিক বুঝতে পারতেছো? তুমি বাসের টিকিট কাটা যাও, ট্রেনের ওখানে যাও, তাহলে হবে? আবার ঘুরে আসা লাগবে তো। ধরো রেখার উপর একটা বিন্দু দেওয়া আছে, তাহলে কোনটাতে যাওয়া বেশি উচিত তোমার কি মনে হচ্ছে? এটাতে যাও নাকি ওটাতে যাও? এটাতে যাও, কারণ রেখার উপর বিন্দু লাগে। ভাই এর থেকে সহজ ভাবে আমি আর বোঝাতে পারবো না, যদি এখনো তুমি নিতে না পারো তাহলে আমার কিচ্ছু করার নাই। আমি কি বুঝাতে পারছি বিষয়গুলো? ওকে, এখন তাহলে তুমি বলো, আমি যদি তোমাকে সরল রেখার একটা সমীকরণ জিজ্ঞাসা করি তাহলে সারা জীবন তুমি এখন আমাকে কি বলবা? যে ভাইয়া হয় আমাকে একটা ঢাল আর একটা বিন্দু দেন, আর না হলে যদি এক্স অক্ষের ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ বলে দেওয়া থাকে তাহলে ওইটা বলে দেন। আমি কি কথা বুঝতে পারছি? তোমরা কি প্রশ্ন করতে পারবো আমাকে? পারবে না? সরলরেখার সমীকরণ চাইলেই তুমি আমাকে বলবা ভাইয়া হয় আমাকে একটা ঢাল আর ওই রেখার উপর বিন্দু দেন, আর না হলে দুইটা অক্ষের ছেদাংশ দিয়ে দেন, তাহলে আমি ডিরেক্টলি বলে দেবো আপনাকে। এতটুকু বলতে পারবা? গ্রেট, পারবা? আচ্ছা ঠিক আছে, এগুলো তোলা লাগবে না, এগুলো মিশিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে ভাইয়া এখন পর্যন্ত তুমি কয় টাইপের সরলরেখার সমীকরণ পড়লা? দুই টাইপের, একটা হচ্ছে ওইটা, আর একটা কোনটা বলো তো? এইটা। তোমাদের কোনো কিছু নিয়ে কি ভয় লাগতেছে যে আমি এটা ইউজ করতে পারবো না, এটা ইউজ করতে পারবো না? এর আগে কি এটা শিখোনি তোমরা ভালো মতো? তাহলে ভাই এটাও শিখে যাবা, এটারও যত ক্রাইটেরিয়া আছে, যত কিছু সম্ভব সবকিছু তোমাকে দেখাবো আমি আজকে। আমি বুঝাতে পারছি? আচ্ছা এখন ধরে নাও তোমাকে একটা প্রশ্ন করতেছি, খুবই সিম্পল একটা প্রশ্ন, যে ভাইয়া 4x 5y - 20 ইজ ইকুয়াল 0,
এইটা একটা সরলরেখা। এখন এই সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে ছেদ করছে, করবে তো স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এক্স অক্ষের ছেদাংশ কত, ওয়াই অক্ষের ছেদাংশ কত? শোনো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে সে একটা ত্রিভুজ তৈরি করছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলা যাবে না? অক্ষ দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব ছিল না, ওই দূরত্বটা কত? সবকিছু বলা যাবে না, এই 4টা কথা উত্তর দেওয়া যাবে না আরামসে। কিন্তু ভাইয়া এই উত্তরটা দিতে হলে তোমাকে কোন ফরম্যাটে আসা লাগবে বলো দেখি? এই ফরম্যাটে আসলে মনে হয় একটু ভালোভাবে উত্তরটা দেওয়া যাবে। তো তুমি কি এই রেখাটাকে ওই ফরম্যাটে কনভার্ট করতে পারবা কোনোভাবে? খুব ইজি। দেখো আমাদের কাজ হচ্ছে যেই কনস্ট্যান্টটা দেওয়া থাকবে সেই কনস্ট্যান্টকে নিয়ে এই পাশে আসা। ওকে, তাহলে এটা দেখতে হবে এরকম 4x 5y ইজ ইকুয়াল কত বলো তো? 20। এবার তুমি কি করবা দেখো তো, এই পাশে কত ছিল? 1 ছিল না? তুমি অলওয়েজ সবসময় কি করবা, এখানে যে কনস্ট্যান্টটা থাকবে সেই কনস্ট্যান্ট দ্বারাই ভাগ করে দিবা। তাহলে এটা দেখতে হবে এরকম 4x ডিভাইড বাই 20 5y ডিভাইড বাই 20 ইজ ইকুয়াল কত বলো দেখি? 1। এ পর্যন্ত বুঝতে পারছি? ভাগ করা যাবে? তাহলে কথা হয় বলো দেখি, x ডিভাইড বাই 5 y ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল 1। আমি যদি বলি যে এই রেখাটা প্লট করা হবে, তোমরা প্লট করতে পারবে না? অফকোর্স তোমরা বলবা যে হ্যাঁ এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কাটছে 5, ওয়াই অক্ষের দিকে 4। তো রেখাটা হবে এরকম হ্যাঁ, এরকম। এই যে এই দিক বরাবর হবে হচ্ছে 5 একক, এতটুকু হচ্ছে 5, এতটুকু কত বলো তো? 4, তাই না? আচ্ছা এই পয়েন্টটা বলে দেওয়া যাবে না? কত হবে বলো দেখি? 5,0। এটা কত হবে বলো দেখি? 0,4। আচ্ছা এই আমি যদি বলি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে হাফ ভূমি উচ্চতা, তার মানে 20, তার হচ্ছে 10 হবে। আমি যদি বলি এই দৈর্ঘ্যটা কত হবে বলা যাবে না? কত? √4² প্লাস কত বলো তো? 5² যা আসবে তাই। দেখে খুব সিম্পল মনে হচ্ছে না? এই এতটুকু, এগুলাই তোমাকে করতে ভালো লাগবে, এইগুলাই তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, দেখো তো তোমরা বুঝো কিনা। আমরা এটা শিখবো একটু যে অক্ষের ছেদাংশ কিভাবে বের করতে হয়। যেমন আমি তোমাকে বলছিলাম এক্স অক্ষের ছেদাংশ কিভাবে বের করা লাগে, তুমি বের করে দিতে পারলা না? হ্যাঁ, এক্স অক্ষের ছেদাংশ কত হলো তাহলে বলো তো? 5। ওয়াই অক্ষের ছেদাংশ কত হলো বলো তো? 4। বের করতে পারছো? আচ্ছা, তোমরা এই টপিকটা একটু আলাদা করে তোমাকে পড়াবো, এটা থেকে আমরা একটু কঠিন কোশ্চেন করতে পারি আর কি। আমরা বলতেছিলাম যে অক্ষের ছেদাংশ কিভাবে নির্ণয় করা যায়। অক্ষের ছেদাংশ, আচ্ছা অক্ষের ছেদাংশ কোনো একটা রেখা কর্তৃক অক্ষের ছেদাংশ কত হবে, এটা দুইটা উপায় নির্ণয় করা যায়। প্রথম উপায় হচ্ছে এইটা, যেটা তুমি জানো। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতাম যে এই রেখা কর্তৃক এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে, আমি প্রশ্ন করে দিচ্ছি, এই একটা প্রশ্ন তোমরা ভালো মতো উঠায় নিও যে 4x 5y মাইনাস 20 ইজ ইকুয়াল 0 রেখা কর্তৃক অক্ষের ছেদাংশ কত। বা আমরা এটাও জিজ্ঞেস করতে পারি যে এক্স অক্ষের কোথায় সে ছেদ করছে, ওয়াই অক্ষের কোথায় সে ছেদ করছে। আমাকে প্রশ্ন, তোমরা সবকিছু বুঝতে পারতেছো? কোনো কিছুতে তোমাদের ডাউট আছে নাকি? বইলো কিন্তু হ্যাঁ, মানে না হলে পরে ঝামেলা পড়ে যাবা কিন্তু। শোনো, ছোট ছোট টপিক, এগুলো টপিক আমরা সব আলাদা আলাদা করে নিব। ধরে নাও তোমার কি ছিল বলো দেখি, ওই যে বিন্দু পড়লে না, বিন্দুর বিভক্তকরণ পড়লো না, ধরো ওখান থেকে একটা কনসেপ্ট নিলাম, ধরো এখান থেকে কনসেপ্ট নিলাম, সব কনসেপ্ট এক জায়গায় করে অঙ্ক তৈরি করতে পারি। তখন ছেলে মেয়েদের সমস্যা হয়ে যায়, ছেলে মেয়েরা তো একটা অঙ্ক পুরোপুরি করে অভ্যস্ত, তারা প্রতিটা টপিক শূন্য করে বুঝে না। তো ওই জন্য বলতেছি এই টপিকটা ভালো করে বুঝে রাখো, তাহলে তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তো ভাই এটা করতে অক্ষের ছেদাংশ কত, দুইটা মেথডে করা যায়। প্রথম মেথড হচ্ছে কি বলো দেখি? প্রথম মেথড হচ্ছে এই যে এটা। ভাইয়া তুমি এইটাকে কনভার্ট করো, কিসে কনভার্ট করো বলো তো? ওই রেখাকে এইভাবে কনভার্ট করো যে এক্স ডিভাইড বাই 5 প্লাস ওয়াই ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল কত বলো তো? 1। এভাবে কনভার্ট করো, তাহলে তুমি বলতে পারবে যে ভাইয়া ওকে আমার এক্স অক্ষের ছেদাংশ কত বলো তো? 5 একক। আমি লিখলাম না, যেহেতু এখানে করে দিছি। আর ওয়াই অক্ষের ছেদাংশ কত বলো তো? 4 একক। তাহলে এটা একটা পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা তাহলে এক্স অক্ষের ওয়াই অক্ষের ছেদাংশ বের করতে পারি খুব ইজিলি। কোনো সমস্যা আছে? ডাউট আছে না? তুমি দেখলা না করা? করতে পারবে এটা? আচ্ছা একটা কাজ করো তো, এটা উঠায় নাও তো, এই টপিকটা এটা লেখার পরে যে এগুলো উঠায় নাও একটু সুন্দর করে, তারপর আমি আরেকটা টপিক পড়াবো।
এগুলো খুব ইজি না, তোমাদের এখন কঠিন লাগতেছে? আল্লাহ তোমাদের সুবুদ্ধি দিক। ওইসে ওঠানো। আচ্ছা, এটা আমি না মিশাই, এটা আমার একটু কাজে আসবে নি। ওকে, সরল রেখা সম্পর্কে তোমাকে আমি আর একটা টিপস দিই। ধরো আমার কাছে একটা রেখা আছে, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমার কাছে একটা রেখা আছে, রেখাটা হচ্ছে এরকম যে ভাইয়া ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 2x প্লাস হচ্ছে কত বলো তো 3। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া এর উপরিস্থিত কোন একটা বিন্দু আমাকে বের করে দেখাও দেখি, যে কোনো একটা বিন্দু, তুমি আমাকে একটা পয়েন্ট বলবা যে বিন্দুটা এই রেখার উপর অবস্থিত হবে, তুমি কি বলতে পারবা? ট্রাই করো দেখি, পারবো না? ও কিন্তু একদম কারেক্টলি কথাবার্তা বলছে, তুমি বুঝো দেখি। দেখো এখানে সমীকরণ কার কার মধ্যে দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মধ্যে। আমি যদি এক্স এর কোন একটা মান নিয়ে যে এখানে বসাতে পারি, তাহলে ও আমাকে ওয়াই এর মান বলে দেবে না? ওই বিন্দুটাই তো ওর উপস্থিত হয়ে যাবে। যেমন ধরো আমি বলতেছি যে এই বিন্দুর জন্য, এই বিন্দুর আমরা পয়েন্ট এই যে এক্স কমা ওয়াই এটা আমরা বের করব, এর মান কত হবে বের করবো আমরা। তো ধরো আমি তোমাকে বলে দিলাম যে ভাই এই এক্স এর মান হচ্ছে 2, তো তুমি কি চাইলে ওয়াই এর মান কত হবে বের করতে পারবে না? সরল রেখা তো আমরা এই জন্য তৈরি করতেছি যাতে ওর উপরিস্থ সকল বিন্দুর আমরা যে সমীকরণ পেয়ে গেলাম, এখন আমরা একটা মান বলে দিলে ও যেন আমাকে আরেকটা বলে দিতে পারে। তো বলো এক্স এর মান তুমি যদি 2 এখানে বসাও, তাহলে বলো তো ভাই ওয়াই এর মান কত আসবে? 4 আর 3 7। তার মানে এই পয়েন্ট অ্যাকচুয়ালি কত হবে বলো দেখি? এই পয়েন্ট হবে হচ্ছে 2,7। তার মানে এখানে তুমি কি শিক্ষা গ্রহণ করলা যে তুমি যদি একটা মান বলে দিতে পারো তাহলে ও তোমাকে আরেকটা মান বলে দেবে না? আমি কি বোঝাতে পারতেছি? এই যে তুমি এক্স এর মান 2 বলে দিলা, এটাকে আরেকটা ওয়েতেও প্রকাশ করা যায়। বলো তো কালকে তুমি বলছিলে না যে ভাই এক্স ইজ ইকুয়াল টু, এটা একটা রেখা না? পড়ছে না তুমি কালকে অক্ষের সমান্তরাল রেখা? তুমি তাহলে এটাও বলতে পারতা যে ভাইয়া আমার এই বরাবর আমার এক্স ইজ ইকুয়াল টু রেখা ঠিক এই বরাবর হবে না? খেয়াল করে দেখো তো, এটা তোমার এক্স ইজ ইকুয়াল টু রেখা হবে না? সবকিছু ঠিকঠাক নাই? আচ্ছা, এইটা এক্স ইজ ইকুয়াল টু রেখা ভাইয়া, আর এইটা হচ্ছে আমার আর একটা রেখা ওয়াই ইজ ইকুয়াল 2x প্লাস 3। ভাইয়া আমি এদের ছেদ বিন্দু বের করবো। কেন এটা একদিন করছিলাম তোমরা ছেদ বিন্দু বের করা? আমি তোমাদের একদিন এই একই টাইপের কোশ্চেন করাইছিলাম। বলো তো এক্স এর মান কি অলরেডি বের হয় নাই? এক্স এর মান কত বের আছে? 2। ওয়াই এর মান বের করা যাবে না? তখন তুমি বলছো ভাইয়া আমি এক্স এর মান 2 না এখানে বসাই দেবো, তাহলে ওয়াই এর মান তুমি কত পাবো ভাইয়া? 7। এই যে এইটা হচ্ছে তার ছেদ বিন্দু। আমার এই কথাটা কি তোমরা বুঝতে পারছো? এবার বলো আমি যদি আর একটা মেথড অ্যাপ্লাই করি, যে ধরো ভাইয়া আমার এই রেখাটাই এক্স অক্ষের কোথায় ছেদ করছে? ভাইয়া আমার একটা কথা বলো তো ক্লিয়ারলি সুন্দরভাবে, আমাকে এই কথাটা বলো তো ভাইয়া। যখন কোনো একটা রেখা এক্স অক্ষকে ছেদ করতেছে, আমি কি ছেদ বিন্দুর কনসেপ্ট ইউজ করতে পারি না? বলো এক্স অক্ষের সমীকরণ কত? একদম প্রথম দিন থেকে এটা মুখস্থ করে রাখতেছি, y = 0। তোমার এই রেখার সমীকরণ কত ভাই? এটা হচ্ছে 4x 5y - 20 = 0, এরকম না ভাইয়া? তো ভাই আমি কি চাইলে এখানকার এই পয়েন্টটা নির্ণয় করতে পারি না? খেয়াল করে দেখো তো এই দুটা সমীকরণকে তোমাকে কি করা লাগবে? সমাধান করা লাগবে। তাহলে ভাই y এর মান 0 তো বের হয়ে গেছে অলরেডি, এখন তোমার লাগবে কার মান? x এর মান। তুমি x এর যে মানটা পাবা ওটাই কিন্তু কি হবে বলো তো? x অক্ষের ছেদাংশ হবে। সবাই কি কথা বুঝতে পারছো? সত্যি? আলহামদুলিল্লাহ। তাহলে বলো x এর মান কত আসবে? তুমি y এর মান 0 এখানে বসাই দিবা, তাহলে এটা হবে এরকম 4x - 20 = 0। অতএব x এর মান কত হবে বলো তো? 5। তার মানে ভাই এই পয়েন্ট অ্যাকচুয়ালি 5, কত বলো দেখি? 0। তাহলে x অক্ষের ছেদাংশ কত হইলো? 5। বলো তো ভাইয়া y অক্ষের ছেদাংশ কি বের করা যাবে না? অফকোর্স যাবে। আগে আমাকে বলো যে এই রেখাটা কত? এই রেখাটা হচ্ছে x = 0, আর এই রেখার সমীকরণ তো তুমি জানো। তবে এরা ছেদ বিন্দুতে x এর মান আমরা পেয়ে গেছি। y এর যে মানটা পাবো, আমি আবার বলতেছি, y এর যে মানটা এখানে পাবো সেটা y অক্ষের ছেদাংশ হবে না? ঠিক যেমন x এর যে মানটা পাইছিলাম সেটা x অক্ষের ছেদাংশ ছিল না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? তো ভাইয়া x এর মান এখানে বসায় দাও, তাহলে y এর সমান মান 4 পাবো না? তো এই পয়েন্টটা তাহলে হবে কত বলো তো? 0,4। দ্যাট মিন্স এই দূরত্বটা অ্যাকচুয়ালি হবে কত বলো তো?
4 একক। তাহলে দুইটা মেথডে তুমি কি করতে পারো, এক্স অক্ষের ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয় করতে পারো। একটা হচ্ছে সরল রেখার মেথড, এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি ইজ ইকুয়াল 1। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে ছেদ বিন্দু নির্ণয়। আর একটা হচ্ছে কি বলতো, ছেদ বিন্দু নির্ণয় করে। এখন বলো দেখি তোমাদের কাছে কোনটা বেশি ইজি লাগতেছে? উপরেরটা বেশি ইজি না? স্বাভাবিক, আমার কাছে উপরেরটা বেশি ইজি লাগতেছিল। এখন আমরা চাইলে কিছু একটা অঙ্ক একটু দেখতে পারি। তোমরা একটা কাজ করো না, ক্রিয়েটিভের 4 নম্বর অঙ্কটা দেখো। তুমি শীট পাওনি? পয়সা নিয়ে আসছে একটা, দাও নিয়ে এসো। কয়দিন ক্লাস মিস করছো তুমি বলো তো? এভাবে হয় বলো? তোমাদের মধ্যে কেউ ক্লাস মিস করছো? তুমি কি জন্য আসনি? আবার অসুস্থ হয়েছো? ভালো হয়নি ওটা? ডাক্তার দেখেছ? ডাক্তার দেখো, ওটা কিন্তু খুবই বাজে অবস্থা যাবে তোমার, বুঝছো? তোমার কি অবস্থা? হিমোগ্লোবিনের সমস্যা? আমার তো সেম সমস্যা। আমার হচ্ছে ওই রক্ত শূন্যতা আছে, কিন্তু হচ্ছে মাইনর। তোমার ভাইয়ের এটা ঘটনা এরকম, এটা কিন্তু বংশগত। মানে তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার বাপেরও আছে স্বাভাবিক কিছু কিছু লক্ষণ আমি দেখতে পাই, তোমার মামারও আছে। না না, ওর তো একটু দূরের মামা তো, কিন্তু ভাইয়েরও আছে, এটা আমি শিওর। কারণ হচ্ছে আমার প্রথমে জন্ডিস ধরা পড়ে, বুঝছো? যে একটা রোগ আছে, ওই রোগের নাম কি হচ্ছে গিলবার্ট সিন্ড্রোম। তো ওটাতে হলে কি হয়, তোমার জন্ডিস কমবে না, এটা হচ্ছে জন্মগত জন্ডিস। এখন এই রোগ তো সচরাচর দেখা যায় না, তার মানে জন্ডিসের সব লক্ষণ আমার মধ্যে আছে। আমার চোখ সবসময় হলুদে থাকবে, শরীর সবকিছু হলুদে আছে, কিন্তু কিন্তু আমার খাওয়ার সময় কোনো সমস্যা হবে না, আমি খেতে পারবো, অল্পতে কিন্তু ক্লান্ত হয়ে যায়, এরকম সমস্যা। তো ডাক্তার অনেক দেখানোর পরে ওটা ধরা পড়লো। পরে আর একটা ডাক্তার দেখাইছি, ওই ডাক্তার দেখে বলতেছে যে হচ্ছে তোমার তো রক্ত শূন্যতা আছে, তোমার রক্ত শূন্যতার জন্য ওইটা মনে হচ্ছে যে তোমার গিলবার্ট সিন্ড্রোম আছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার রক্ত শূন্যতা, এটাই আসলে তোমার মূল। দিয়ে আমাকে একটা ওষুধ দিছিল, যে আজকে ওষুধ খাওয়া হয়নি। তোমার কোনো ওষুধ দেয়নি? কি দিছে? ও আচ্ছা, আমাকে ছোট একটা দিছে, কি জানো ফলিসন নাকি একটা। হ্যাঁ, ওই একটা আমাকে বলছে ওই একটা খাওয়া, খাতে থাকো, যাও দিন দিন বাঁচে আছো। তোমাদেরও? হায় আল্লাহ, তোমার কিছু হয়নি? তোমরা জিন তত্ত্ব পড়বা। হ্যাঁ সিরিয়াসলি ছিল, তোমার তো বিশাল একটা চান্স ছিল রক্ত শূন্যতা হওয়ার, কিন্তু বেঁচে গেছো। হ্যাঁ স্বাভাবিক, দুইজনের মাইনর আছে, তার মানে তো হতেই পারে, কারণ হবেই মেজর, তো তুমি বেঁচে গেছো, ভাগ্য ভালো। আমরা কার মধ্যে বসবাস করতেছি? আমরা পুষ্টিহীনতায় ভুগি, আমরা রক্ত শূন্যতায় ভুগি। আমাদের যে তুমি ভিটামিন ডি এর চিন্তা ভাবনা করে দেখো, ও ভিটামিন ডি এর বিভিন্ন সমস্যাতে আমরা ভুগি। মানে টেস্ট করতে গেলে বোঝা যায়, টেস্ট করার তাহলে আর দরকার নাই, যতদিন বাঁচা আছে বাঁচা থাকো। 4 নাম্বার কোশ্চেন একটু দেখো দেখি। তবে ভাইয়া জীবন খুব খারাপ, এটা জীবন ফেয়ার না, বুঝছো? এর মধ্যেও পড়া লাগবে। এই তোমরা 4 নম্বর পড়ো, যেটা বলছি সেটা করো। পড়ছো? এখন তোমরা যারা যারা বলতেছিল যে ভাইয়া আমরা এক্স অক্ষের ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ এই সরলরেখাটা নির্ণয় করবো, করো, নির্ণয় করে দেখাও সরলরেখা। কিন্তু তুমি যদি এটা না জানো তাহলে তো সমস্যা করে দেবা। ভাইয়া এই বক্ররেখার এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করা যাবে? এই সবাই কথা বলো, এই বক্ররেখার কি এক্স অক্ষের ছেদাংশ নির্ণয় করা যাবে? হ্যাঁ, ওয়াই এর মান 0 বলে দাও। আচ্ছা, ওয়াই অক্ষের ছেদাংশ নির্ণয় করা যাবে? হ্যাঁ, এক্স এর মান 0 বলে দাও। তাহলে ওয়াই এর যে মান পাওয়া সেটা ওয়াই অক্ষের ছেদাংশ। আমি কি এই কথা বুঝাতে পারছি? দেখো আমি কিন্তু অযথা 10 মিনিট সময় নষ্ট করলাম শুধু এটা বুঝাতে, এই অঙ্ক যেন তোমার কোনো সমস্যা না হয়। বাদ বাকি কথাটা বুঝতে পারছো? তো ভাই এই দুটা টপিক উঠায় রাখো, সারা জীবন হেল্প পাবা, সারা জীবন। এমসিকিউ ছিল এগুলা? একটু দ্রুত নাও, সময় খুবই কম আমাদের। এই 2 দিন থেকে আমি পড়াতে পারতেছি না, আমার খুবই খুবই বাধা লাগতেছে, মনে হচ্ছে সবসময় গায়ে জ্বর, সবসময়।
তাহলে ভাই বছরের অর্ধেক সময় ছুটি থাকবে। হ্যাঁ ভাইয়া পূজা ছুটি অ্যাকচুয়ালি শুরু হবে কবে থেকে? 28 তারিখ থেকে। তোমার ওই দিন কি কি ষষ্ঠী না কি বলে? আচ্ছা, শেষ কবে? 2 অক্টোবর। তোমাদের ছুটি শেষ কবে? 10 দিন ছুটি। ঠিক আছে নাও, 28 তারিখ তো তোমার ছুটি। না আমি কিছু বলবো না, আমি ছুটির কথা পরে বলবো। এটা হয়েছে, আমরা খুব স্লো স্টার্ট করতেছি কিন্তু ওটা একবার হয়ে গেলে তখন বুঝতে পারবানি কি হচ্ছে না হচ্ছে। কেয়ারফুল, এই মেথড তোমাকে সারা জীবন সব জায়গাতে হেল্প করবে। এটা বক্ররেখা বলো আর যে রেখাই বলো না কেন, সব জায়গায় কাজ করে। আর এটা কোথায় কাজ করে? শুধুমাত্র সরলরেখাতে। আমি কি বুঝতে পারছি এটা? আচ্ছা ঠিক আছে নাও। আচ্ছা আমরা একটু ম্যাথ করা শুরু করবো। ওকে, তোমরা একটু 8 নাম্বার ম্যাথে আসো। আসো 8 নম্বর অঙ্ক পড়ো। তাহলে ভাইয়া শোনো, যখনই তোমাকে অক্ষের কোনো কিছু জিজ্ঞাসা করবে তখনই তোমাকে ওই ফরম্যাটে যাওয়া উচিত হবে না? বলো দেখি। আর যেহেতু তোমার কাছে সরল রেখা আছে তাহলে সরল রেখার ফরম্যাটে যাও, তোমার জন্য বেশি ইজিয়ার হবে। যদি কোনোদিন বক্ররেখা বলে তখন তুমি ওইভাবে ছেদ বিন্দু করে দিও। বুঝতে পারছি? পারবা? এটা পারবা? এটাতে করাই দিলাম। বলতে পারবো না অক্ষের খণ্ডিত অংশগুলো কত হবে? বলতে পারবো না অক্ষের খণ্ডিত অংশের দূরত্ব কত হবে? পারবা? 9 নাম্বার দেখো। 9 নাম্বার দেখো, 9 নাম্বার মাথার উপরে যাবে কিন্তু। আচ্ছা তোমার রেখাটা দেখে বলো তো এক্স অক্ষের ছেদাংশ কত হবে? 4 একক হবে না? ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে? তার মানে রেখাটা এরকম হবে না? আচ্ছা এবার তুমি এটার দিকে তাকায় প্রশ্ন পড়ো। বলছে যে ভাইয়া রেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশকে সমান 3 ভাগে ভাগ করে এমন কয়টা বিন্দু পাওয়া যাবে? 2টা বিন্দু। তাহলে ভাই আমার তো আর সরলরেখার সাথে সম্পর্ক নাই। এই সবাই শুনো, আমার কি আর সরলরেখার সাথে সম্পর্ক তো আছে? আমার সম্পর্ক এখন এই বিন্দু আর এই বিন্দু। বলতো এই দুটো বিন্দুকে সমান 3 ভাগে ভাগ করে এরকম বিন্দু কয়টা হবে? 2টা। ভাই একটা বিন্দু হচ্ছে পি, একটা বিন্দু হচ্ছে পি, আর একটা বিন্দু কত ভালো বলতো ভাইয়া? কিউ। আমি কি পি এবং কিউ নির্ণয় করতে পারবো? পারবা কি পারবা না? সমদ্বিখণ্ডক বিন্দু তোমার বলছিলাম যে ওই অঙ্কগুলো নিয়ে এসে এর সাথে অ্যাড করে দেই। আচ্ছা তাহলে তুমি পি এবং কিউ বের করতে পারছো। আচ্ছা চাইছে কি বলতো? এমন 2টা বিন্দু তুমি নির্ণয় করবা এবং এদের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করবা। তার মানে আমি যদি এখন তাকাও তো মূল বিন্দুর সাথে পি এটা যোগ করে দিই তাহলে এটা একটা সরলরেখা হবে না? এই সরলরেখার সমীকরণ নির্ণয় করা যাবে না? 2টা বিন্দুগামী সরলরেখা না? কত কত বিন্দুগামী? একটা হচ্ছে পি বিন্দুগামী আর একটা কত? 0। এ বলো কি করবা? 2টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। এই তো হ্যাঁ, আর একটা কোন বিন্দু ধরে নিবা। বুঝা যাচ্ছে? আচ্ছা ভাইয়া এটার সমীকরণ নির্ণয় করা যাবে না? এটার সমীকরণ নির্ণয় করা যাবে না? পারা যাবে কিনা বলো? আমি কি বোঝাতে চাচ্ছি? তাহলে শুনে এখানে মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে রেখা থেকে প্রথমে এই 2টা বিন্দু বের করে নেওয়া, তারপরে কি করা বলতো? ওই যে পি এবং কিউ কি বলে এটাকে? সমদ্বিখণ্ডক বিন্দু, ওটা বের করা। তারপরে সরলরেখা কি করা বলতো? সমীকরণ নির্ণয় করা। এই কোশ্চেন বোর্ডে বারবার দেয়, কারণ কয়েকটা স্টেপের অঙ্ক যে ছেলে মেয়ে অর্ধেক করতে করতে হারায় যায়। 10 নম্বর দেখো। তোমরা কি এটা পারবা? 9 নাম্বারটা পারবা? ভাই ট্রাই করে দেখো পারবা। 10 নম্বর দেখো দেখি। ওকে, একটা সরলরেখা রেখা অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করা লাগবে। তো আমার রেখাটা হচ্ছে এরকম যে x + 2y + 7 = 0। সো যদি এটা আমি একটু প্লট করি তাহলে বিষয়টা হবে এরকম, x + 2y = হচ্ছে -7, -7 দ্বারা ভাগ করে দাও। তাহলে x / কত বলো দেখি? -7 প্লাস y -7/2 বলা যায় না? ওই 2টাকে ওখানে এই y এর সাথে না রেখে একদম নিচে দিয়ে দিলাম। এটা কি বুঝতে পারলা? 2কে উপরে রাখা যাবে না? আচ্ছা তাহলে এখন বলো তো এইটা x অক্ষকে এবং y অক্ষকে সেট করেনি?
আচ্ছা কোথায় সেট করছে, কোন বিন্দুতে? তুমি যদি মনে করো যে আমি চিত্র প্লট করব, তুমি প্লট করতে পারো। তুমি যদি মনে করো যে না ভাই আমি প্লট করবো না, আমি শুধু এটা বলে দেবো যে এই দুটা বিন্দু এক্স অক্ষকে কত বিন্দুতে, এই যে -7,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0,-7/2 বিন্দুতে কি করছে বলো তো, ছেদ করছে। ভাই আমার সরলরেখার কাহিনী শেষ, আমাকে এখন অন্যান্য কিছু কাজ দিবে, ওগুলো করতে হবে আমাকে। কি বলছে বলো তো, ভালো করে দেখো তো। বলছে যে এই দুটার কি বের করা লাগবে, মধ্যবিন্দু বের করতে পারবা কি পারবা না বলো দেখি, কিভাবে পারবা? ওই যে এক্স অন, বুঝে গেছো তোমরা? তাহলে একটা প্রশ্ন তোমরা পারছো, ওই প্রশ্ন ব্যতীত আর একটা প্রশ্ন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দেখো তো, বুঝো কিনা ভাই? এইটা তোমার সরল লেখা না, এইটা তোমার সরল লেখা না, যে এক্স অক্ষের স্থিরাংশ হচ্ছে এই যে এটা, দ্যাট মিন্স হচ্ছে 0,-7 -7,0 এটা না? দ্যাট মিন্স এই এতটুক দৈর্ঘ্য কত বলো, 7, আর এতটুক দৈর্ঘ্য কত বলো, 7/2, মানে এই বিন্দুটা হচ্ছে 0,-7/2। আচ্ছা তোমাকে বলছে কি, শোনো, যে এই অক্ষের মধ্যবর্তী খণ্ডিত অংশের না, আচ্ছা এইটা যদি কোনো বর্গের বাহু হয় তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কত? তুমি আমাকে বলো তো, বর্গের ক্ষেত্রফল মানে বিষয়টা এরকম না, এটা যদি বাহু এ হয় এর ক্ষেত্রফল a স্কয়ার না? তাহলে আমার যদি এটা একটা বর্গের বাহু হয় তাহলে কোনো মতে আমি কি এই দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো না? তাকে কি করে দেবো, তাহলে বর্গের ক্ষেত্রফল পেয়ে যাবো। তুমি কি ভাবছিলা কোশ্চেন একটাতে হবে? সরলরেখা কোশ্চেন এরকমই হবে, 2-3টা জিনিস মিক্স করে দিবে। কি করবা? আচ্ছা ওয়েট, এই আমি কি এই কাজ করতে পারতাম না যে ভাইয়া তুমি সমত্রিখণ্ডক দুটা বিন্দু পাইছো, একটা কত বলো তো পি, আর একটা কত বলো তো কিউ, মূল বিন্দুর সাথে ধরো, মূল বিন্দুর সাথে একটা ত্রিভুজ গঠন করবে না? দেখো তো এই দুটো বিন্দু করবে কিনা বলো তো? আমি চাইলে তোমাকে বলতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দাও, বলতে পারবো না আমি? বলো তো, সিম্পল তো হয়ে গেল, 3টা বিন্দু পেলে তো ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। ওকে ঠিক আছে, 8, 9, 10 এই 3টা অঙ্ক কি পারবা নিজে থেকে করতে? কোনো টপিকে সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো এখন। শিওর তোমরা পারবা? কোনো ডাউট নাই? পারবা? আগাবো সামনে? ওকে, আমরা একটা কথা বলি, এতক্ষণ পর্যন্ত আমরা কি করাচ্ছিলাম তোমাকে? এতক্ষণ পর্যন্ত তোমাকে আমরা একটা সরল রেখার সমীকরণ দিচ্ছিলাম, দিয়ে তোমাকে বিভিন্ন ডাটা চাচ্ছিলাম, এক্স অক্ষের ছেদাংশ কত, অক্ষের মধ্যবর্তী অংশ কত। এখন কি করবো শোন, এখন তোমরা ডাটা দেবো, দিয়ে বলবো সরল রেখার সমীকরণ বের করে দাও, আর বলো পরীক্ষাতে কোনটা দিবে, এটাই দিবে। তোমাকে ডাটা দিবে, দিয়ে বলবো সরল রেখার সমীকরণ বের করে দাও। পারবা? ভয় পাওয়ার দরকার আছে না? দরকার নাই। চলো আমরা একটু 11 নম্বর অঙ্কটা পড়ি। এই পরশ বলো, আমি যদি তোমাকে বলি সরল রেখার সমীকরণ নির্ণয় করা লাগবে, তাহলে তুমি কি কি চিন্তা ভাবনা করবা? কি বিন্দু দেওয়া আছে? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাই সরল রেখার সমীকরণ নির্ণয় করা লাগবে, তাহলে তুমি কি কি চিন্তা ভাবনা করবা নিজের মধ্যে? কি দেওয়া আছে ওটা দেখতে হবে। এই তো কি কি দেওয়া আছে চিন্তা ভাবনা করবা। তুমি দেখবা যে এক্স অক্ষের ছেদাংশ ওয়াই অক্ষের ছেদাংশ দেওয়া আছে কিনা, তুমি দেখবা ঢাল বা বিন্দু দেওয়া আছে কিনা। আচ্ছা একটু এই 11 নম্বর অঙ্কটা দেখো, এটা কি নতুন সমীকরণের পরিচয়। খেয়াল করে দেখো, একটি সরলরেখা এক্স অক্ষ কত একক? 5, এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক হতে কত একক? 3। তাহলে বুঝতেছো বিষয়টা কি হবে? আমি যদি 11 নম্বর অঙ্কটা করি, শোনো ভাইয়া, অক্ষের ছেদাংশ দেওয়া আছে, তাহলে আমরা বলবো যে আমরা জানি সরলরেখার সমীকরণ, আমরা জানি সরলরেখার সমীকরণ কি বলতো? x ডিভাইড বাই a y ডিভাইড বাই b ইজ ইকুয়াল 1। প্রশ্ন মতে বলো, প্রশ্ন মতে a এর মান কত? a এর মান 5, b এর মান কত? -3। তুমি কি সরলরেখার সমীকরণ বের করতে পারবে না? উত্তর হবে ভাই x ডিভাইড বাই 5 y ডিভাইড বাই -3 ইজ ইকুয়াল 1। এই -3 চাইলে এখানেও দিতে পারো। ওয়েট, এত সুন্দরভাবে সবকিছু হয়ে যাচ্ছে। দেখো তো, আমি যদি এই সরলরেখার সমীকরণ বের করতে চাইতাম তাহলে ওখানে আননোন কে ছিল? a এর মান আর b এর মান। আমি চাইলে তোমাকে এখন খেলতে পারি। কিরকম খেলতে পারি ভাই? আমি তোমাকে a এর মান আর b এর মান যেমন ডিরেক্টলি বলে দিলাম, আমি আর ডিরেক্টলি বলে দেবো না, আমি তোমাকে এখন সমীকরণ দিব a এবং b রিলেটেড। আমি তোমাকে বলবো যে ভাইয়া a প্লাস b ইজ ইকুয়াল হচ্ছে 6, a মাইনাস b ইজ ইকুয়াল হচ্ছে 2। এখন তুমি আমাকে সরলরেখার সমীকরণ বের করতে হলে তোমাকে কি করা লাগবে? এটা সমাধান করা লাগবে। কিভাবে সমাধান করবা?
যে ক্যালকুলেটর বাদ দাও, তুমি নরমালি প্রতিস্থাপন অপসারণ করতে পারো তো? এ আর বি এর মান তো বের করতে পারো কিনা বলো? কালকে আমি এখানে থাকবো না, কালকে এবার আমি তোমাকে সমীকরণটার নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করবো, বুঝলি? এখন আমি চেষ্টা করবো কি, শোনো, এ আর বি সম্বলিত সমীকরণ কতভাবে তোমাকে দেওয়া যায় আমি এটা এখন খুঁজে বের করবো। আচ্ছা, আমি তোমাকে বলতে পারি না ভাই ডিরেক্টলি যে এ এর মান 5, যেটা তোমাকে বলছিলাম। আমি বলতে পারি না ভাই এ এবং বি যোগ করলে কত হবে বলো তো? 6 হবে। এটা এখন আমরা বাংলা ভাষাতে এমন ভাবে বলবো, ভাইয়া এক্স অক্ষের ছেদাংশ এবং ওয়াই অক্ষের ছেদাংশের যোগফল 6 একক। তাহলে তুমি কি বুঝবা? a + b = 6। আমি এটা বলবো, আমি বলবো ভাইয়া এই সরল রেখাটা যে ত্রিভুজ তৈরি করতেছে অক্ষের সাথে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল 16 একক। তাহলে তুমি কি বুঝবা? ত্রিভুজের ক্ষেত্রফল 16 একক মানে হাফ এ বি, এটা মানে কত? 16 একক। তার মানে এ বি মানে কত বলো? 32। ইকুয়েশন আসছে কি আসছে না? বুঝেনি বিষয়টা? বুঝেনি? আমি বিরক্ত। এবার আমি তোমাকে এরকম বলবো যে ভাইয়া এই সরল রেখাটা এক্স অক্ষের এ বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষের বি বিন্দুতে ছেদ করছে, ওকে? আর এটা তো মূল বিন্দু ও, তাই না? আমি তোমাকে বলবো ভাইয়া এই ক্ষেত্রে একটা ইকুয়েশন সত্য। ওই ইকুয়েশনটা এরকম যে ও এ প্লাস ধরো 2OB = 0, এটা সত্য। এখান থেকে তুমি ইকুয়েশন দেখতে পাচ্ছ ভাই, ও এ এটা মানে এ না, ও বি এটা মানে বি না। তার মানে এই কথা বলে দেওয়া মানে আসলে এটা বলে দাও না যে a + 2b = 0। ইকুয়েশন কিনা বলো ভাই? শোনো, যদি তুমি মনে করো সরল রেখা আমি পড়াচ্ছি তোমাকে, সরল রেখার আজকে আহামরি কিছু পড়া ফেলবো, বিষয়টা ওরকম না। আমরা সেকশন ওয়াইজ আলাদা করে ফেলছি, সরল রেখা এতটুক আর বাদ বাকিগুলো ইকুয়েশন সলভিং, ওকে? সরল রেখা তুমি পাঠ পড়ে ফেলছো, এখন ইকুয়েশন সলভিং এ মনোযোগ হচ্ছে, আমরা এটাই মনোযোগ দিচ্ছি। আমি কি ইকুয়েশন কি কি ফরম্যাটে দেওয়া যায় আমি কি তোমাকে বোঝাতে পারতেছি? আর একটা উপায় আছে, একদম পারফেক্ট উপায়। শোনো, এটা ভালো করে মনোযোগ শোনো। আমি তোমাকে একটা কথা বলবো, আমি বলবো ভাইয়া তুমি যে সরলরেখা চিন্তা করতেছো না, তুমি যে সরলরেখা চিন্তা করতেছো না, এই সরলরেখা তুমি চিন্তা করতেছো ধরো কোন কারণবশত, আমি বলে দেবো ভাইয়া এই রেখাটা 2,3 বিন্দুগামী। এখন এখান থেকে ইকুয়েশন আসে এ বি রিলেটেড আসে কিভাবে? বিন্দুগামী মানে কি? ওই বিন্দু দ্বারা ওই রেখা সিদ্ধ হবে না, বোঝো? তাহলে এই বিন্দু দ্বারা আমি তাহলে রেখা সিদ্ধ করতে পারি কিনা বলো? তাহলে এক্স এর পরিবর্তে কত বসাবো? 2। তাহলে এরকম হবে 2/a + 3/b = কত? 1। আচ্ছা, চলক কয়টা তোমার? এ আর বি না? তাহলে কয়টা ইকুয়েশন লাগবে? ধরো আমি একটা ইকুয়েশন দিলাম এইটা, আর একটা ইকুয়েশন দিলাম ধরে নাও এইটা, সলভ করে আমাকে এ আর বি এর মান বের করতে পারবো না? এ আর বি এর মান বের করবা, এখানে বসাবা, সরলরেখা পেয়ে যাবা। বোঝাতে পারতেছি কথাটা? বোঝাতে পারতেছি? হ্যাঁ, তো আরো কথা বলো। এই জিনিসের কথা মনে আছে তোমার? এই টাইপের ইকুয়েশন সলভিং এর কথা পড়াইছিলাম, আমি নিজ হাতে ইকুয়েশন সলভ করেছি, নিজ হাতে। আমি বলছিলাম এটা এমন এক জায়গায় আসবে, সেদিন তুমি কান্নাকাটিও করতে পারবে না, কিছু করতে পারবে না, লাগবে মানে আগামী 20 মিনিটের মধ্যে আমার সব শেষ হয়ে যাবে। সিরিয়াসলি বিষয় হচ্ছে না? এতক্ষণ পর্যন্ত তুমি কি এটা বুঝছো যে যদি আমার সরলরেখার সমীকরণ এটা হয় তাহলে আমার দরকার অ্যাকচুয়ালি কিসের মান? এর মান। আরটা কিসের মান? বি এর মান। তো এই দুইটা আননোন না, এই দুইটা আননোনের মান আমরা তাহলে ডিরেক্ট দিতেও পারি, আর একটা কাজ করতে পারি, এদের সম্বলিত সমীকরণ দিতে পারি। কয়টা সমীকরণ লাগবে? তাহলে আমরা দুইটা সমীকরণ দিয়ে দেবো। সমীকরণ দেওয়ার উপায় হচ্ছে এ কয়টা, তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কয়টা উপায়ে সমীকরণ দিবে। হ্যাঁ, এই জন্য করাইছিলাম যে যাতে এই পার্টে তুমি না আটকো। ওকে, 11 নম্বর কোশ্চেন কি তোমরা পারছো ভাইয়া? বলো তো 12 নম্বর কোশ্চেন তোলো দেখি। এই তো ধরা খেয়ে গেলা। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। ওয়েট, তোমাকে আমরা কিভাবে চিন্তা করা শিখাচ্ছি, তুমি এখনো বুঝোনি। ধরো 12 নম্বর কোশ্চেন তুমি পড়তেছো। একটি সরলরেখা 2,6 বিন্দুগামী। ওয়েট, তুমি 2,6 বিন্দুগামী এই পর্যন্ত পড়ছো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম তুমি কোন সরলরেখার সমীকরণ চিন্তা ভাবনা করবা, কোনটা করবা বলো তো? এটা করবা না আগেরটা করবা? না, সম্ভব না। আমি তোমাকে জাস্ট বলছি 2,6 বিন্দুগামী, 2,6 বিন্দুগামী। এই জাস্ট এই ইনফরমেশন দিয়া তুমি বলতে পারো না যে ভাই সরলরেখার সমীকরণ আগেরটা হবে না এটা হবে। কথা আমার বুঝতে পারেন মনে হয়। আমি চাচ্ছি না তুমি অঙ্ক মুখস্থ করবা, করে তোমার অভ্যস্ত হয়ে যাও। আমি চাচ্ছি তুমি পুরোটা বুঝো, ডিটেলসে বুঝো, যেন তুমি চোখ বন্ধ করলে বুঝতে পারো ঘটনা এরকম। তো
এত বিন্দুগামী, তো ভাইয়া এই বিন্দুগামী হলে তো এখানে একটা ইকুয়েশন আসতেছে না, এটা দ্বারা করা সম্ভব। আবার ভাইয়া আর তো আছে ডিরেক্টলি, এটা নাই। তুমি এই পর্যন্ত এখনো শিওর হতে পারবে না যে কোন ইকুয়েশন ইউজ করবা, বুঝলি মনে হয়। পরবর্তী কথা করো। এবং রেখাটি এক্স অক্ষ হতে 5 একক অংশ ছেদ করে। এবার বলো 5 একক অংশ ছেদ করে, তাহলে এটাতে যাওয়া মনে হয় বেশি ইজিয়ার না, যে এ এর মান দেওয়া আছে। আমি কি বুঝাতে পারতেছি কথাবার্তা? তোমরা কি বুঝতে পারতেছো? শোনো ভাইয়া, সরলরেখার সমীকরণ বের করতে বললে মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসে, যে কোনটা দেখ করবো, কি করব না করব। ওই জন্য আমি বিষয়গুলো এখনই ক্লিয়ার করে রাখতেছি, যে বিন্দুগামী বললেই কি আমি এটা চিন্তা না করবো, নাকি এটা চিন্তা না করবো না, আর একটা ইনফরমেশন চেক করা লাগবে। আমি বুঝাতে পারছি? সামনে আগাবো। তোমরা কি 12 নম্বর পারবা? অবশ্যই পারবা। এর মান বসায় দাও না, 5 বসায় দাও না, দেও বিন্দুগামী করে দাও না। তাহলে দেখো এর মান তুমি 5 বসায় দিলা, কেন এই বি এর মান পাওয়া যাবে না? কি কথাবার্তা? তোমরা কি কনফিডেন্ট পারবা? এ পারবা? হ্যাঁ অবশ্যই করা যাবে, অবশ্যই অবশ্যই। তুমি চাইলে বলতে পারো, এরা বলতে পারো এক্স এর শতাংশ কত? 5। তাহলে আচ্ছা 5,0 বিন্দু করে দাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে ফাইন, করা যাবে। বাট আমার পড়াচ্ছি এই টপিক, তাই জন্য বললাম এটা দিতে। ওকে 13 নম্বর দেখো, 13 নম্বর দেখো, কাহিনী শুরু এখান থেকে। আবার সেম প্রশ্ন। এই রবিন তুমি বলো, 13 নম্বর প্রশ্ন তুমি যখন পড়লা যে একটা সরলরেখা 2,6 বিন্দুগামী, তুমি কি বলতে পারবা কোন ইকুয়েশন ইউজ করা লাগবে? না এখনো বলতে পারবো না, কিন্তু তোমাকে আরেকটা ইনফরমেশন জানা লাগবে। আরেকটা ইনফরমেশন কি দিছে বলো? এই তো অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল কত বলো তো? 15। এবার বলো তুমি কি এই ঢালের এটাতে আসবা? ঢাল দেওয়া আছে, অক্ষের কর্তিত অংশ দেওয়া আছে, তাহলে অবশ্যই এটাতে যাওয়া বেটার হবে। এই কত বিন্দুগামী রে? 2,6। তাহলে 2,6 বিন্দুগামী হলে সমীকরণ দেখতে কিরকম হবে? 2 ডিভাইড বাই a 6 ডিভাইড বাই b ইজ ইকুয়াল 1। আর একটা ইকুয়েশন লাগবে না? কত দেওয়া আছে ইকুয়েশনটা? দুইটা যোগফল কত? তাহলে বলবো যে a প্লাস b ইজ ইকুয়াল কত বলো তো? 15। এই দুইটা ইকুয়েশন সলভ করা যাবে না? এর আগে দিন সলভ করে দিয়েছিলাম এটাই। কয়টা মান বের হয়? দুইটা মান। তার মানে a ধরে নাও একটা মান বের হলে b এর রেসপন্ডে আরেকটা মান বের হবে না? এই দুইটা নিয়ে একটা সরলরেখা হবে। আবার a এর যখন আরেকটা মান বের হবে, a এর যখন আরেকটা মান বের হবে তখন b এর আরেকটা মান বের হবে না? এই দুইটা নিয়ে আরেকটা সরলরেখা হবে। সব বলেছিলাম, সব আমার ভালো করে মনে আছে বলছিলাম। তোমরা তখন কেমন কেমন করতেছিলা যে ভাই ইকুয়েশন সলভ শিখাচ্ছেন? হ্যাঁ মনে আছে। আচ্ছা আমাকে ক্লিয়ারলি বলো, তোমরা কি 13 নম্বর বুঝতে পারছো? বুঝতে পারছো? 14 নম্বর পড়ো। a minus b আর বাকি তো দেওয়া আছে, বাকি তো সবকিছু একই রকম। তারপরটা বলো, 15 নম্বর পড়ো। a b দেওয়া আছে, কর্তিত অংশের গুণফল কত? তার মানে a ইনটু b ইজ কত? 1। শেষ। 16 নম্বরটা দেখো। হ্যাঁ হাফ a is equal 8, that means ab is equal কত? 16। হুবহু ab is equal 16 অঙ্ক ওখানে করানো ছিল, যা দেখো গা করনি? যারা যারা করছো তাদের অবশ্যই মনে পড়া উচিত, এগুলো সব অঙ্ক করে আসছো তুমি। 17 নম্বর আসো। কত বিন্দুগামী? -2, -5 বিন্দুগামী। ইকুয়েশন পাবার একটা গ্রেট। আর ইকুয়েশন কিভাবে দিছে? দেখো a বিন্দু তার o বিন্দু b বিন্দু ছেদ করেনি। এখন বলছে দেখো o a প্লাস 2ob ইজ ইকুয়াল কত? 0। দ্যাট মিন্স কত রে? a প্লাস 2b ইজ ইকুয়াল 0 না? ওটা কি আরেকটা ইকুয়েশন না? এ পারবে ভাই, পারবা? তোমরা কি ডাউট মানে কনফিউজড বা কনফিডেন্স পাচ্ছ না? তাহলে বলো, আমি হেল্প করতেছি। আচ্ছা আগে তোমার কি অবস্থা? আগের দিনে তোমার করা ছিল ওগুলা? আগের দিনে লাস্টে দিয়ে করেছিল ও না, হচ্ছে ওই যে সরলরেখার সমীকরণ নির্ণয় করছিলাম, মানে এর আগের যে শীট ছিল ওই শীটে সব অঙ্ক করা ছিল। ইকুয়েশন সলভিং কোন শীটে করেছিলাম? ঢালের শীটে করেছিলাম, ঢালের 6 নাম্বার শীটে করেছিলাম। ও ওখানকার সাথে এটা কানেকশন আছে দেখো। আচ্ছা না পারলে বললো আমাকে, বাট এগুলো করা লাগছে। আগেটা দিছিল তাহলে তো ভালোই। মানে হয়েছে কি, এই শীট আমি একদিনে পড়াই, তোমাদের পড়ানো হয়ে গেছে 2 দিনে। ওই জন্য কেন মনে হচ্ছে গত ক্লাস হয়নি, তার আগের ক্লাস।
18 নম্বর দেখো, ভাই এগুলা কি অ্যানসার নাকি এগুলা কি অ্যানসার? কোনগুলা বলো দেখি। ইজি এগুলা? আচ্ছা তোমার কি বের করা লাগবে বলো। সরলরেখা বের করলে সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি এগুলা? কোনটা? ওটা বলছি যে কিভাবে না না, সরলরেখার সমীকরণটা কোনটা বলো দেখি। বলি তো বুঝছেন তুমি পুরা ক্লাসে কোথায় ছিল বলো? পুরা ক্লাসে আমরা এত ভাঙে ভাঙে সবকিছু তোমাকে পড়ায় দিচ্ছি, তুমি কোথায় ছিল বলো? ভাই এর অ্যানসার করে আমি তো ডাইরেক্ট আনসার জীবনও করে দেবো না, সিরিয়াসলি। তুমি আগে ওই জিনিসগুলো বুঝে আসো ছোট ছোট করে। আমি প্রত্যেকটা ভাই ডিটেলসে পড়াইছি, বলতে পারবো না যে আমি ডিটেলসে ইকুয়েশন সলভিং করাইনি। এই ইকুয়েশন আমি নিজ হাতে ধরে করা দিইনি, আমি মানও বের করে দিছি। এ মান 2 হলে এর মান 3 হবে। মানে মান বের করলে হ্যাঁ শোনো, সরলরেখার ইকুয়েশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, এটা একটা আগের দিন করে আসছো। আর আজকে হচ্ছে এইটা x ডিভাইড বাই a y ডিভাইড বাই b ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এখন তুমি এখান থেকে a এর মান ধরে নাও পাইলা 1, b এর মান পাইলা হচ্ছে 2, তো এটা নিয়ে আসে তোমাকে এখানে বসান লাগবে। তো এটা হচ্ছে তোমার কি হবে বলো তো, সরলরেখার সমীকরণ। ভাই ইকুয়েশনের ক্ষেত্রে তো একটা মানে ইয়ে থাকে, মানে x থাকে বা y থাকে, এর আছে। আচ্ছা এই যে x ডিভাইড বাই 1 y ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল 1, তোমার তো এইটা তো সরলরেখার বিভিন্ন কন্ডিশন ফেলে আমি ইয়া পাইলাম, সমীকরণ পেলাম। এটা কার কার সমীকরণ বলো তো? a আর b এর সমীকরণ। বুঝলেন বিষয়টা? তো a আর b এর সমীকরণ সমাধান করে আমাকে a আর b এর মান লাগবে অ্যাকচুয়ালি। কিন্তু ভাই এর বিন্দু ভাগে একটা দেওয়া আছে। হ্যাঁ, কে বিন্দু, কত বিন্দু আমি যদি 12 নম্বরটা ধরে দেন 2,6 বিন্দু আমি। এই 2,6 বিন্দু আমি কে একটা সরলরেখা। কোন সরলরেখা? এটাই বুঝালাম যে এটা বুঝাবো না এটা বুঝাবো, পরের টপিক পড়লে বুঝতে পারবো যে কোনটা। তো ধরো না তুমি বুঝছো যে তোমার হচ্ছে এইটা, এইটা যদি 2,6 বিন্দুগামী হয়, এটা যদি এত বিন্দুগামী হয়, তাহলে ভাই এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই না? কি ইকুয়েশন পাই বলো দেখি। x এর জায়গায় 2 বসাই দাও, তাহলে 2 ডিভাইড বাই a, y এর জায়গায় 6 বসাই দাও, 6 ডিভাইড বাই b ইজ ইকুয়াল 1। এইটা একটা সমীকরণ পেলাম, নতুন সমীকরণ পেলাম। কার কার সমীকরণ এটা বলো তো? a আর b এর। আচ্ছা পরের টপিক পড়ো, পরের কন্টিনিউশনটা পড়ো। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি 13 নম্বর অঙ্ক পড়ো, 12 নম্বরটা সোজা সেম একই দেওয়া আছে 2,6 বিন্দুগামী, তাহলে এটাই আসবে। আর পরের কন্ডিশন পড়ো। ভাইয়া কর্তৃত্ব অংশ মানে কি? না না না, তুমি ভুল করতেছো। যদি এইটা তোমার রেখা হয়, যদি এইটা তোমার রেখা হয়, তাহলে এটা x অক্ষে y অক্ষে a পরিমাণ, এখানে b পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, সেদাংশ কত কত? না না, তুমি ভুল করতেছো। হ্যাঁ, তুমি এই সরলরেখা চিন্তা করতেছো না, এটা আর x অক্ষে সেদাংশ কত? a, y অক্ষে সেদাংশ কত? b। তাহলে বলা আছে সেদাংশের যোগফল, দ্যাট মিন্স a প্লাস b সমান কত দেওয়া আছে? এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। কাদের কাদের ইকুয়েশন এটা? a এবং b এর। এদেরকে সলভ করে আমার দরকার কি? শোনো ভাই, দিন শেষে ধরো আমার দরকার হচ্ছে খাওয়া দাওয়া। এখন খাওয়া দাওয়ার কারণে আমি গেছি হচ্ছে বাজার করতে। বাজার করতে গেছো, তুমি যা টমেটো কিনতেছো। টমেটো কেন কিনতেছো তুমি? খাওয়া লাগবে তোমার। টমেটো কেনার জন্য তোমার টাকা পয়সা লাগবে, এখন টাকা পয়সা তুমি ইনকাম করে নিয়ে আসতেছো। টাকা পয়সা কেন ইনকাম করতেছো বলো? না লজিক, টাকা পয়সা ইনকাম করতেছো টমেটো কেনার জন্য। টমেটো কেন কিনতেছো? খাওয়ার জন্য। তো তুমি এই দুটো ইকুয়েশন ক্যান্সেল করতেছো a আর b এর মানের জন্য। a আর b এর মান কেন তুমি বের করতেছো? এই সরলরেখার সমীকরণ বসানোর জন্য। দিন শেষে তোমাকে a আর b নিয়ে যা ওখানে বসানো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন খেয়াল করে দেখো 11 নম্বর অঙ্কটা দেখো। দেখো ডিরেক্টলি a আর b এর মান দেওয়া ছিল না, তাহলে তুমি ডিরেক্টলি পেয়ে গেছিলা সমীকরণ। আমি বোঝাতে পারতেছি কি? যদি প্রথম দিকে না বুঝো, ওখানে আমাকে জিজ্ঞেস করো ভাইয়া আমি এই জায়গায় বুঝলাম না। তোমার যদি কনফিউশন এক একে বিল্ড হতে থাকে, তাহলে অনেক বড় হয়ে যাবে। তোমার মনে হবে যে ভাইয়া আমি তো খুবই দূরে পিছাই গেলাম। আর যদি শুরুতেই বলতা, তাহলে আমি তোমাকে আরো সুন্দর করে তখনই বুঝাই দিতে পারতাম। সামহাউ a এর মান একটা বের করে দাও, b এর মান একটা বের করে দাও, নিয়ে যায় এখানে বসায় দাও, তাহলে এই সরলরেখার সমীকরণ কি পূর্ণ হয়ে যাবে না? এই সরলরেখার সমীকরণ পূর্ণ করতে কি কি লাগবে? a আর b এর মান লাগবে। তো ওটা যে করে হোক আমাকে বের করে নিয়ে এসে দাও। আর কোনো কিছু বলবা? তোমাদের কারো কোনো সমস্যা? ওকে ওকে, 18 নম্বর অঙ্কটা পড়ো দেখি।
আচ্ছা 3 এবং 2 একটা বিন্দু বের হবে না, 3,2 একটা বিন্দু বের হবে না, কারণ ওদের সেট বিন্দুগামী বলছে। আচ্ছা তা তুমি যে সরলরেখাটা চিন্তা ভাবনা করবা ওটা কত বিন্দুগামী? ভালো করে শোনো, ভালো করে শোনো। তুমি যে সরলরেখাটা চিন্তা ভাবনা করবা ওটা কত বিন্দুগামী হবে? 3,2। তাহলে ভাই এখনো কি তুমি সরলরেখা চিন্তা ভাবনা করতে পারছো মনের মধ্যে? কি কথাবার্তা করতে পারো না তুমি এখন? বিন্দুগামী দিলেই তুমি পারবা? আচ্ছা আবার আবার বলি শোনো, তোমার সরলরেখাটা হচ্ছে 3,2 বিন্দুগামী, তুমি কি সরলরেখা চিন্তা ভাবনা করতে পারছো? গাধা কোথাকার, দূরে চিন্তা ভাবনা করে নিবো, হয় এটাতে হবে না লোটাতে হবে। হ্যাঁ হয় এটাতে হবে না লোটাতে হবে। আচ্ছা পরের টপিক পড়ো। এবং এক্স অক্ষকে এ এবং ওয়াই অক্ষকে কত বিন্দু সেট করছে? বি বিন্দুতে সেট করছে, এবং দেওয়া আছে কত বলতো, যে ও এ মাইনাস ও বি ইজ ইকুয়াল কত বলতো? 0। ভাইয়া তুমি কি বুঝতে পারতেছো এটা অ্যাকচুয়ালি এ এর মান, এটা অ্যাকচুয়ালি বি এর মান, এটা একটা নম্বর সমীকরণ। এবার তো বুঝে গেছো তোমার রেখা কোনটা হবে, কোনটা হবে? এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স, এটা হবে অক্ষের সিদ্ধান্ত দিয়ে রাখছে না, তাহলে ওটা হবে, এই যে এটা হবে একটা ইকুয়েশন। এটা আর এটা কত বিন্দুগামী বলছিল? ধর কথা, কত বিন্দুগামী বলছিল? 3,2। 3,2 এখানে বসা দাও না, কত হবে তাহলে বলো? বুঝতেছো কি পরিমাণ অ্যাডভান্টেজ আমরা নিচ্ছি ওই আগের একটা ক্লাসের ইকুয়েশন সলভিং না? সরল রেখার পুরোটা এখন বুঝতেছো ইকুয়েশন সলভিং। ছেলে এখন ধরে নাও রবিন তুমি আটকে গেছে ইকুয়েশন সলভিং, তুমি এই ইকুয়েশন সলভ করতে পারতেছ না, তোমার মধ্যে সুপ্ত একটা বাধা তৈরি হবে, তুমি বলবা যে ভাইয়া আমি সরল রেখা পারি না, অ্যাকচুয়ালি তুমি পারতেছ না কি বলো? ইকুয়েশন সলভিং। যতজন তোমরা আজকে এখানে এই কয়টা অঙ্ক পারবে না, তোমরা অ্যাকচুয়ালি সরল রেখা ঠিকই বুঝো, পারো না ইকুয়েশন সলভিং, তুমি এ আর বি এর মান বের করতে পারতেছ না। ঘটনা এটাই, এটাই সত্য। স্কুলের নাম কলেজ তোমরা ডুবাচ্ছ। ভাইয়া 19 নম্বর অঙ্ক দেখো। তাহলে 18 নম্বরে এ ও বি কে এক্স ওয়াই অক্ষে ছেদ করে, এটার মানে কাজ কি হলো তাহলে? এই বোকা, এক্স অক্ষে সেট করতেছে এই বিন্দুটা এ, ওয়াই অক্ষে সেট করতেছে এই বিন্দুটা বি, তো ওরা বলছে এইটা হচ্ছে মূল বিন্দু ও, এইটা হচ্ছে ও এ। আমরা সরল রেখাতে কি এক্স ডিভাইড বাই ও এ লিখছি রে? আমরা লিখছি এক্স ডিভাইড বাই এ, তারা আমরা বলছে যে ভাই এই ও এ এটা মানে কত বলো তো? হ্যাঁ তাই তো, ভালো প্রশ্ন জিজ্ঞেস করছে। আচ্ছা 19, 20, 21 এই তিনটা একটু পরে করি, আগে তোমরা 22 নাম্বার আসো। পড়ো পড়ো দ্রুত পড়ো। ওকে এ তোমরা কথা বলছো কেন? পড়ো ভালো করে পড়ো। আচ্ছা এট ফার্স্ট আমি একটা কথা বলো তো, তোমরা কি বুঝতে পারছো সরলরেখার কোন সমীকরণে কাজ করা লাগবে? অক্ষের কোণিত অংশ বলেনি? না বুঝতে হলে তো হবে না ভাইয়া। আজকে তুমি দূরের সরলরেখার সমীকরণ পড়তেছো, পরীক্ষার কি তোমাকে বলে দেবে এত সুন্দর হবে? তোমাকে তো বোঝা লাগবে যে কোন সমীকরণ ইউজ করা উচিত আমার। অক্ষের কোণিত অংশ বলছে, তাহলে কোনটা ইউজ করা উচিত? x বাই a y ডিভাইড বাই b ইজ ইকুয়াল হচ্ছে 1। এর প্রথম কথা বুঝে গেছি। কি ইনফরমেশন দিছে? হ্যাঁ এইটা যদি তোমার সরল রেখা হয়, আচ্ছা একটা চিত্র আঁকাই দিই তোমাদের, তাহলে এই রেখাটা কিছুটা এরকম হবে না? তাকাও দেখি, এটা এরকম হবে না? দেখো তো এইটা হচ্ছে a, 0 বিন্দু হবে, এটা কত হবে বলো? 0, b হবে। সরলরেখার সমীকরণ এরকম হবে, এই যে পুরাটুকু বলছিল a, এই পুরাটুকু কি বলছিল b। পড়ো পড়ো কি বলছে, অক্ষের মধ্যবর্তী যে অংশটা আছে না, ওইটা একটা বিন্দুতে কি হয়েছে বলতো? সমদ্বিখণ্ডিত হয়েছে। কত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে? 2,3। তারপরে তোমার এই যে অক্ষের মধ্যবর্তী অংশ না, এটা ঠিক তো সকালে মানে একটু আগে যখন পড়লাম তখন বললাম এগুলো তো সহজ জিনিস, a স্কয়ার b স্কয়ার। এইটা হচ্ছে অক্ষের মধ্যবর্তী অংশ, এই অংশের উপরে একটা পয়েন্ট আছে 2,3। এই বিন্দুটা অ্যাকচুয়ালি কি করছে বলতো? এই অংশকে সমানভাবে কি করছে? হ্যাঁ তাহলে সমদ্বিখণ্ডিত করা হয়েছে না, ঢুকছে মাথার মধ্যে। এখন কি বলো তো ভাইয়া কোনভাবে a এর মান b এর মান নির্ণয় করা যাবে? অবশ্যই অবশ্যই আমরা বলবো ভাইয়া 0 প্লাস a ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল কত হবে ভাইয়া? b প্লাস 0
ডিভাইড বাই 2, এটা কত হবে? 3। তাহলে ভাই a এর মান কত হইলো? 4। আর b এর মান কত হইলো? তাহলে সরলরেখার সমীকরণ হবে x ডিভাইড বাই 4 y ডিভাইড বাই 6 ইকুয়াল 1। এত ছোট, আমি কি বুঝাতে পারলাম? তোমার মাথার মধ্যে কি এটা বুঝছো, মানে ঢুকছে? আচ্ছা 22 নাম্বার পড়লা, 23 নাম্বার পড়ো দেখি। তুমি কি ভাবতেছিলাম অন্তর্বিভক্তকরণ শুধু ওখানে থাকবে? ওই জন্য বলছিলাম ওই টপিকটা পড়ে রাখো, কাজে আসবে। এখন পারো না অন্তর্বিভক্তকরণ, আসে সরলরেখা নিয়ে কান্দাটি করতেছো। এই সরলরেখার সমীকরণ যে এটা হবে, এটা কি তোমরা বুঝো? বুঝো? তাহলে দেখতে এরকম হবে না? তোমরা না একটু চিত্র আঁকায়নি বা সমস্যা কি? পেজ তো ফাঁকাই থাকে, তোমাদের এখনো ওই জ্ঞান হয়নি। পেজ ফাঁকা থাকে মানে তোমরা তো পারো না কিছু। ম্যাট্রিক্সের এক্সাম কেমন দিছে বলো? ম্যাট্রিক্সের ওই যে ইঞ্জিনিয়ারিংটা কেউ সর্বোচ্চ কয়টা অ্যান্সার করছো? 20-এর উপরে কেউ অ্যান্সার করতে পারছো? পারছো? অনেক 20-এর উপরে কয়টা করছো? ওকে, এটা লেখা না। এই বিন্দুটা কত বলো? a, 0। এই বিন্দুটা কত বলো? 0, b। এটা প্রশ্ন পড়ো, 23 নম্বর অঙ্কটা পড়ো। আমি কি কথা বুঝতে পারছি? বলছে 6, 2। লেটস সে এর উপরে কোনো একটা পয়েন্ট তুমি ধরে নাও, ডাজন্ট ম্যাটার কোথায় হবে, ধরে নাও একটা পয়েন্ট ধরে নাও, এটাই ধরে নাও। এটা কত বলো তো? 6, 2। এই বিন্দুটা ওই রেখাংশকে কি করছে? সেট করছে। কত অনুপাতে সেট করছে? 2:3। আমি কি বুঝাতে পারতেছি? অঙ্ক বুঝতে পারতেছো? তাহলে ভাই একটা অনুপাত কত হবে? 2। আর একটা অনুপাত কত হবে? 3। তো ভাই আমি চাইলে এটা 2 এইটা 3 বলতে পারি না? এই জায়গায় আমার একটু কনফিউশন আছে। এই কনফিউশন আমি এখনো এত দিন যাবত ক্লিয়ার করতে পারিনি। মানে অ্যাকচুয়ালি ঘটনা ঘটে কি, শোনো। কেন এটাই 2 হবে এটাই 3 হবে? কারণ আমরা তো প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দু বলে দিতে পারিনি। আমার কথাকে রিলেট করতে পারতেছো? যখন অনুপাত আমরা পড়াইছিলাম তখন আমরা স্পষ্ট করে বলে দিয়েছিলাম প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু দূরত্ব হচ্ছে m1। আমার যেহেতু বলছে 2:3, প্রশ্ন হচ্ছে m1 কি তাহলে 2? আর m1 যদি 2 হয় তাহলে এখান থেকে প্রথম বিন্দু কোনটা? সেটা কি এটা নাকি সেটা এটা? আমি কি বুঝতে পারিনি? হ্যাঁ, এটাই সমস্যা। বিভিন্ন বইয়ে দেখি বিভিন্ন সময় বিভিন্ন রকম উত্তর দিয়ে রাখে। তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। তোমরা আপাতত এটা ধরেই করে দিও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটাকে প্রথম বিন্দু ধরবা, এটাকে কি করবো বলো তো? দ্বিতীয় বিন্দু ধরবা। যা হবে করে দিবা তুমি। আমি কি কথা বুঝাতে পারলাম? অঙ্ক কিন্তু ইজি, পারা যাবে না ভাইয়া? এইটা তাহলে তোমার সেট বিন্দু না? আমি একটু হেল্প করবো, এক্স এর মান বের করতে হেল্প করি। ধরো 6 ইকুয়াল তাহলে কত হবে বলো তো? কত অনুপাত? 2:3। এটা হবে হচ্ছে 2 + 3। আচ্ছা আমি যদি 2 নিই, যদি আমি এটা নিই তাহলে গুণ করবো কার সাথে? এর সাথে, 2a প্লাস। আমি যদি 3 নিই তাহলে গুণ করবো কার সাথে? 0 এর সাথে। ভাই দেখো তো এই এখান থেকে a এর মান বের করা যাবে না? ছোট ছোট বাচ্চারাও এটা বের করতে পারবে। আমি কি বুঝতে পারছি? তাহলে ভাই তুমি 23 নাম্বার পারবা, 24 নাম্বার পারবো না? গুড, সব বুঝলা। আর 15 মিনিট সময় আছে, শেষ টপিক পড়া ছেড়ে দেবো। তোমরা একটু দেখো তো ভাইয়া 19 নাম্বার অঙ্কটা পারো কিনা? এই তো ধরা খেয়ে গেল তোমরা। এই পোলাপান, গতকাল তোমাদের আমরা একটা টপিক পড়াইছিলাম, তোমরা তো কোনো ইয়াই করলে না। কি বলতেছি আর কি, তোমরা খুব ফানি ভাবে বিষয়টা নিয়েছিলা, দেখি আজকে বুঝো কিনা। তোমরা কি এটা জানো যে x + y = k, এটাও যে রেখা x + y = -k, এটাও সেম একই রেখা। গতকাল কি তোমার এই ধারণাটা ডেভেলপ হয়েছে? আমরা কি বুঝাতে পারছি? গ্রেট, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এবার তোমরা 19 নাম্বার অঙ্কটা পড়ো। যে এমন একটা সরল রেখা তোমাকে নির্ণয় করা লাগবে যা 3,2 বিন্দুগামী, মানে নিলাম কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে অক্ষতে কি অংশ করছে? সমান ও একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করছে। ভাইয়া এবার তোমাকে গ্রাফ দেখা লাগবে, না দেখলে তোমার মাথার মধ্যে ঢুকবে না। এটা যখন আমি প্রথম পড়াই, একদম প্রথম পড়াই আমার পড়ানোর জীবনে, তখন ঝামেলা পড়ে গেছিলাম। এটা হ্যাঁ, মানে আমি খুব ভালো বুঝতাম না বিষয়টা দিয়া। তখন হচ্ছে বললো, জিজ্ঞেস করলো, আমি কনফিউজড। কেন কনফিউজড বলি শোনো, এটা কেন পড়াইছে এটাও বলতেছি শোনো। আচ্ছা ধরো এটা এক্স অক্ষ, ধরো এটা ওয়াই অক্ষ। আচ্ছা
অক্ষ হতে সমান ও একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করা মানে কি? ধরো একটা রেখা আছে তোমার কাছে, ওই রেখা হচ্ছে এইটা। সে কি করছে শোনো, সে এখানে এ পরিমাণ অংশ ছেদ করছে এবং সে এখানেও কি করছে বলতো, এ পরিমাণ অংশই ছেদ করছে। কথা কি বুঝাতে পারছি? তাহলে ঘটনা এরকম না, তোমার ওই রেখাটা অক্ষদ্বয় হতে সমান অংশ ছেদ করলো না, এদিকেও এ এদিকেও এ ঢুকছে মাথার মধ্যে। প্রশ্ন হচ্ছে তারা কি একই চিহ্ন বিশিষ্ট? দেখো তো, এই এও পজিটিভ, এই এও পজিটিভ না, এটাকে বলা হয় অক্ষ হতে সমান ও একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করা। ওকে, আমাকে কেউ বলো তো ভাই এটা সমীকরণ কিরকম হবে? ইজি ইজি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই জায়গায় তো ঝামেলা শুরু হয়েছিল। দেখো x ডিভাইড বাই a প্লাস y ডিভাইড বাই a ইজ ইকুয়াল হচ্ছে 1। তাহলে অতএব x প্লাস y ইজ ইকুয়াল কত হবে বলো? a। ওকে, এই সেম প্রবলেম আমাকে ওই সময় প্যারা দিছিল, বলতো ভাইয়া নেগেটিভ হতে হবে। হ্যাঁ ভাই নেগেটিভ হতে হবে, হবে না নেগেটিভে? অবশ্যই হবে। তো ভাই এটা কিরকম কিভাবে হচ্ছে? ধরো তুমি এক্স অক্ষের ঋণাত্মক দিকে তুমি এ পরিমাণ সেট করছো, ধরো মাইনাস এ দিয়ে দিলাম, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে তুমি সেট করছো, দ্যাট মিন্স মাইনাস এ। বলো এটার সমীকরণ কিরকম হবে? ইজি, এক্স ডিভাইড বাই মাইনাস এ প্লাস ওয়াই ডিভাইড বাই মাইনাস এ ইজ ইকুয়াল টু 1। মাইনাস এ দ্বারা গুণ করে দাও, তাহলে ভাই এটা হবে এরকম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত বলো? মাইনাস এ। তার মানে অক্ষ হতে সমান ও একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে কয়টা রেখা? দুইটা। তো আমার তখন এটা মনে হচ্ছিল যে ভাই এটা একটা রেখা উত্তর আসবে, এটা আর একটা রেখা উত্তর আসবে, কিন্তু অ্যাকচুয়ালি তো না, এই দুটো রেখা তো একই জিনিস। তখন আমি এই কনফিউশনে পড়ছিলাম, সেদিন উত্তর দিতে পারছিলাম না। পরে না হিউজ চিন্তা ভাবনা করার পরে বুঝলাম যে আসলে দেখো এই এ আর ওখানকার মাইনাস এ, ভাই এগুলো কন্টেনার, এগুলোর কাজ হচ্ছে একটা মান ধারণ করে রাখা। কালকে যেটা বুঝাইছিলাম, আজকে আমি ওর মধ্যে যাবোই না, এটা গতদিন আমার দায়িত্ব ছিল, আমি বুঝাই দিছি। গতদিনের পরে তোমরা এটা আইডিয়া পাইছো, এই দুটো একই, তুমি এর পরে এটা ইউজ করতে পারো, এটা পরিবর্তে এটা ইউজ করতে পারো, যেটা দেখে ভালো লাগে সেটা। আমি কি বুঝাতে পারছি? বুঝাতে পারিনি? তার লাস্ট কথাবার্তা আমার এরকম, দেখো তো, দেখো অক্ষ হতে সমান ও একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে এমন রেখার সমীকরণ কি হবে? তুমি এটাও ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো, কোনটা তোমার দেখে ভালো লাগতেছে? উপরেরটা, কারণ মাইনাস দেখতে আমাদের কারোই পছন্দ হয় না। তাহলে এটা দেখতে হবে এরকম, আমি দেখো বিষয়টা বোঝো, এটা দেখতে হবে এরকম, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত বলো তো? ঠিক আছে ভাইয়া, অক্ষ হতে সমান অংশ বিশিষ্ট ছেদ করছে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট, হতে পারে না বিপরীত চিহ্ন বিশিষ্ট? তাহলে ভাই সে এই কোঅর্ডিনেটে থাকবে অথবা এই কোঅর্ডিনেটে থাকবে। ধরো আমি বি পরিমাণ অংশ ছেদ করছি, ধরো আমি বি পরিমাণ অংশ ছেদ করছি, তাহলে এই বরাবর দিলাম, বা এ পরিমাণে দাও, সমস্যা আছে তোমাদের এই পরিমাণ দিতে? না। ধরো আমাদের একটা রেখা আছে, রেখাটা হচ্ছে এরকম, এই লাল রেখা। বলো তো ভাই এই লাল রেখার সমীকরণ কি হবে? ভাইয়া এক্স ডিভাইড বাই মাইনাস এ ওয়াই ডিভাইড বাই কত হবে বলো তো? এ ইজ ইকুয়াল 1। একই তো বিষয়, সমান অংশ মানে সমান, দিকে কি বলো আলাদা। আরে এটার সমীকরণকে কিভাবে লেখা যায়? মাইনাস এ দ্বারা গুণ করো, মাইনাস এ দ্বারা গুণ করো, দেখতে ভালো লাগবে নি? এটাকে গুণ করলে এরকম হবে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এ না? মাইনাস এ দ্বারা গুণ করছি, সমস্যা আছে কারো? আচ্ছা এখানে আরেকটা পাওয়া যাবে না? এই যে ফোর্থ কোঅর্ডিনেটে আরেকটা পাওয়া যাবে, এটা কি হয় বলো? এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই মাইনাস এ ইজ ইকুয়াল কত? 1। এ দ্বারা গুণ করো, তাহলে এটা দেখতে হবে এরকম, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কত হবে বলো? তো আমার সেদিন মনে হয়েছিল যে রেখা কয়টা হবে অ্যাকচুয়ালি? 4টে, কিন্তু রেখা কি 4টা হবে না? আবার খেয়াল করে দেখো, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, সমস্যা কোথায়? কনস্ট্যান্টে। তাহলে দুটো একই না? তাহলে আমরা আর একটা টপিক লিখতে পারি, অক্ষ হতে, শোনো এই টপিক ম্যাক্সিমাম পোলাপানের মাথার উপর দিয়ে যায়, তার পিছনের কারণ একটাই, এই যে এখানে লিখছিলাম না ওই যে কে আর মাইনাস কে, ওটার জন্য। এটা তোমরা ফিল করতে পারবে আস্তে আস্তে। অক্ষ হতে সমান ও, এবার কি বলতো, আলাদা, বিপরীত বলবো, আচ্ছা বলো বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ
ছেদ করে। এমন রেখার সমীকরণ কি হবে? ইজি ভাই ইজি। এটা দেখতে হবে এরকম x মাইনাস ওয়াই ইজিক্যাল কত হবে বলো তো? এই তো, এটাও বলা যাবে, এটাও বলা যাবে। তোমার জন্য কোনটা দেখে সুন্দর লাগে? প্লাসেরটা না? তাহলে প্লাসেরটা বলবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জিনিসটা আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। এটা যখন আমরা বুঝাই ফেলছি চিত্র আঁকায়, এবার দেখো মনে রাখা যায় কিভাবে। দেখো সমান মানে কি হচ্ছে? এই ভাইয়া শোনো তো, সমান মানে কি হচ্ছে দেখো তো, এখানেও এ আসতেছে, এখানেও আসতেছে না, এখানেও এ আসতেছে, এখানেও আসতেছে না। সমান মানে কিন্তু দুই জায়গাতে এ আসা, তাই না বলো? আর প্লাস না মাইনাস হবে এটা মানে কি বোঝাচ্ছে? চিহ্ন একই নাকি আলাদা? চিহ্ন যদি একই হয় তাহলে ভাই দুইটাই প্লাস হচ্ছে, চিহ্ন যদি বিপরীত হয় তাহলে একটা প্লাস চারটা কি হচ্ছে? মাইনাস হচ্ছে। আমি কি বোঝাতে পারতেছি? তো অ্যাকচুয়ালি দেখো এখানে সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে। দেখো সমান বলছে না, সমান বলছে না, তারপরে দুইটার নিচে এ ছিল, দুইটার নিচে এ ছিল, ওই এ কে আমরা এতে গুণ করে পার করে দিতে পারি না? কথা বুঝো, কথা বুঝো। সমান বলছে তাহলে দুটার নিচে এ থাকতো, এক্স এর নিচে ওয়াই নিচেও, দেখতেছো না? পরে এ কে পার করে দেওয়া যায় না? সমান বলার জন্য অ্যাকচুয়ালি কে আসছে জানো? এ আসছে সমান বলার জন্য। দুটার নিচে এ আসছিল, ওই এটা পার করে দিছি। আর এবার খেয়াল করে দেখো একই চিহ্ন এটা বলার জন্য কি হয়েছে? দেখো এক্স এর আগেও প্লাস চিহ্ন, ওয়াই এর আগেও কি বলতো? প্লাস চিহ্ন। এই জন্য এটা কি হয়েছে বলতো? একই চিহ্ন বিশিষ্ট। কিন্তু এটা কি বলছে বলতো? বিপরীত চিহ্ন বিশিষ্ট। তার মানে এক্স এর আগে যদি তুমি প্লাস চিহ্ন বিশিষ্ট প্লাস চিহ্ন দাও তাহলে ওয়াই এর আগে কি হবে? অবশ্যই মাইনাস হবে। সো এটা খুব ইজি, এখন চাইলে মনে রাখা খুব ইজি। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, আমি যদি বলি একই চিহ্ন বিশিষ্ট এবং সমান অংশ, তাহলে তুমি বলবে একই না, একই না, তাহলে তুমি বলবে এরকম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল এ, সমান অংশ কিন্তু আলাদা চিহ্ন বিশিষ্ট, তাহলে ভাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ। শোনো, যদি আমার এই কথাটা না বুঝো, এই ভিডিও দরকার হলে আজকে আবার দেখো, এর থেকে ভালোভাবে আমি আর পড়াতে পারবো না। সিরিয়াসলি এটা আমার সর্বোচ্চটা দিলাম, আমার সর্বোচ্চটা দিলাম। এর থেকে সহজভাবে এটা কেউ কোনদিন পড়ায়ও নি। ওকে, আমি আমার সর্বোচ্চটা দিলাম, তোমরা একটু চিন্তা ভাবনা করো। ভাই আমি কি বুঝতে পারছি? আচ্ছা লাস্ট একবার দেখো, তোমাকে তো কাকু এক্সপ্লেন করা লাগবে না, চিত্র আঁকা এক্সপ্লেন করা লাগবে? তোমাকে বলবে সমান ও একই চিহ্ন বিশিষ্ট। ভাইয়া এই এ না টেনশন নিও না, দুইটাতেই আছে না? এই কথাটা শোনো, দুইটাতেই আছে না, সমস্যা কোথায়? একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে, আর একটা কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই। ভাইয়া যেটা একই চিহ্ন বিশিষ্ট ওটাতে হচ্ছে দুটাই পজিটিভ, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই হবে। ভাইয়া যেটা আলাদা চিহ্ন বিশিষ্ট বা বিপরীত চিহ্ন বিশিষ্ট সেটা ভাইয়া একটা পজিটিভ হলে আরেকটা কি হবে? নেগেটিভ হবে। আমি কি পুরো কথা বুঝাতে পারছি? বুঝছো? কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বলো, এখনই বলো, সময় আছে আরো 5 মিনিট। কোনো সমস্যা নাই? শিওর? লাস্ট তাহলে আরেকটা জিনিস দেখে রাখো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার। ভাইয়া প্রশ্নে যদি বলে যে তোমার কাছে একটা রেখা আছে যে রেখা অক্ষ হতে সমান অংশ ছেদ করছে, তাহলে তুমি কি বলবা? তোর কথা, এটাও সমান অংশ ছেদ করছে, এটাও সমান অংশ ছেদ করছে না, তাহলে উত্তর তো দূরেই হবে। এই জন্য তখন আমরা উত্তর দিই এরকম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল এ। এটাও হতে পারে, আবার কি হতে পারে বলতো? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল এ, এটাও হতে পারে। এই দুইটা রেখায় কি তৈরি করে? অক্ষ হতে সমান অংশ কাটে না? আমি কি কথাবার্তা বুঝাতে পারছি? হ্যাঁ, এটা দূরে উত্তর আসবে। আর অন্যগুলা কি উত্তর হবে বলতো? একটা। এটা তোমরা দয়া করে উঠায় নাও তো, টাইম নাই, 26 বাজে। একটা ফটো উঠে নাও। আমাদের একটা অঙ্ক করাতেই হবে, জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে, তাহলে বুঝতে পারবো। না আছে একটু জাস্ট এই লাস্টের 5 মিনিটের ভিডিও দেখে নিও, তাহলেই তো হইলো। একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এটা উঠানোর দরকার নাই, এখানে থাকো, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, বা তুমি যদি ফটো উঠাইছো না, একটু গ্রুপে দিয়ে দিত। জাস্ট একটা অঙ্ক দেখো, 19 নম্বর অঙ্কটা দেখো। কি বলছে? সমান ও একই চিহ্ন বিশিষ্ট না? তাহলে আমরা বলবো এরকম, অক্ষ আমরা জানি অক্ষ হতে সমান ও একই চিহ্ন বিশিষ্ট অংশ
ছেদকারী রেখার সমীকরণ। সত্যি বলতে আজকে দিনের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট অঙ্ক করতেছো তুমি এটা, তাহলে সমান ও একই না, তার মানে হবে এরকম ভাইয়া এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত বলো তো এ, এটা সমীকরণ। এটা এই সমীকরণটা কত বিন্দুগামী? 3,2 যা 3,2 বিন্দুগামী। অতএব এক্স এর পরিবর্তে কত বসাবো? 3, ওয়াই এর পরিবর্তে কত বসাবো? 2 ইজ ইকুয়াল হচ্ছে a। অতএব a ইজ ইকুয়াল কত বলো তো 5। সরলরেখা সমীকরণ হবে এরকম x প্লাস y ইজ ইকুয়াল হচ্ছে 5। দ্যাটস ইট, ডাইরেক্ট। হ্যাঁ, ওই জন্য বললাম সবচেয়ে ইজি, একবার তুমি বুঝো আর কোনো প্যারা নাই। আমি বুঝতে পারছি, এটাই সরলরেখা সমীকরণ হয়ে গেল, আর কিছু না। কোনো ডাউট, কোনো কিছু? ভালো থাকো তোমরা, তোমাদের সাথে আবার দেখা হবে কবে? আচ্ছা কি বার? আচ্ছা কি বার? তাহলে কালকে সকালে তোমাদের উইকলি এক্সাম আছে, কলেজ আছে তোমাদের? আচ্ছা যাও, এটা ব্যবস্থা করে দেবো না, আমার সমস্যা নেই। না কালকে বাদ দাও পরীক্ষা।